বর্তমান যুগে দেখুন কত আধুনিক যন্ত্রপাতি আছে, হাতিয়ার আছে, কত ধরনের ক্ষেপণাস্ত্র আছে, মিসাইল আছে, পারমাণবিক বোমা আছে। আল্লাহ চাইলে নবীরে বন্দুক দিতে পারেন, মেশিন গান, স্ট্যান্ড গান, ল্যান্ড গান, পারমাণবিক বোমা, মিসাইল, কোনো কিছু রাসূলুল্লাহরে কিছু দিছেন না। আল্লাহ একটা হাতিয়ার রাসূলুল্লাহরে দিছেন। ও নবী, আপনার মাত্র আমি একটা হাতিয়ার দিলাম, যে হাতিয়ারের সামনে সারা পৃথিবী আপনার কাছে সালেন্ডার করে লইবা। সেই হাতিয়ার এটা হলো নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আমি আপনার হাতিয়ারের মাঝে থাকি, অস্ত্রর মাঝে থাকি একটা হাতিয়ার দিলাম, সেটা হয়ে থাকলো উত্তম চরিত্র। হোক সুবহানাল্লাহ। বন্দুকের প্রয়োজন হয়েছে না, ক্ষেপণাস্ত্র, মিসাইল, পারমাণবিক বোমা কোনো কিছু লাগছে না। একমাত্র রাসূলুল্লাহর একটা হাতিয়ার, যেটা থাকলো চরিত্র, উত্তম চরিত্র। এই চরিত্রের কারণে রাসূলুল্লাহর জীবনী পড়িয়ে দেখো আমার ভাই হল, আল্লাহর হাবিব যে পৃথিবীর মাঝে 63 বৎসর ছিল, এই 63 বৎসরের ভিতরে হিন্দুস্তানের জমিন আইসই না। আমরা তো দেখছি না, আমরার পূর্বপুরুষ যারা এরা লাগালো না, বিজিয়ে পাইছেন না। কিন্তু এরপরেও আল্লাহর হাবিবের দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের মানুষে রাসূলুল্লাহর আদর্শ শুনিয়া, চরিত্র শুনিয়া না দেখিয়া বলিছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা যেটা নবীজির জীবনীর বই আছে, এটাত পড়িলে পাইবা নবীজি গরিব আসলা। পড়িছেন নি আপনারা কিছু নবীজির জীবনী? নবীজি গরিব আসলা। আমরাও ছোট থাকতে প্রাইজ পাইছি, এটা পড়েছি, কিন্তু আসলে নবীজি গরিব আসলা না। নবীজি তখনকার দিনে ধনী মানুষ। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আর ওয়াহাব নবীজির নানা। জোরে কইন সুবহানাল্লাহ। নবীজি ধনের বড়াই দিছেন না, নবীজি জনের বড়াইও দিছেন না। নিজের দাদার তরফা বাপসাসা নবীজির ছিল 10 জন, আর ফুফু অকল ছিল 6 জন, মোট 6 জন, 16 জন। দনের বড়াইও দিছেন না, জনের বড়াইও দিছেন না। আর মার তরফা একমাত্র মা আমিনা নিজের মা বাবার গরো একমাত্র সন্তান ছিল। এমন দয়াল নবী, এমন মায়ের নবী আল্লাহ জমিনের মাঝে পাঠাইছেন, যে রাসূলুল্লাহ মক্কার মাঝে কদম রাখার কারণে সঙ্গে নাম লাগি গেছে মক্কা শরীফ। এখানটা কিতাব আনি জায়গারে জি রাঙ্গাউটি শরীফ কইবা নি, কেউ কইলে কেউ মানব নি। কিন্তু নবীজিয়ে মক্কার মাঝে ভাড়া মারছেন, নাম কি লাগছে? মক্কা শরীফ। মদিনার নাম আসলো ইয়সরব, বেমার হওয়ার জায়গা। এই জায়গার মাঝে মানুষ বেমার হয়ে যাইতা, অসুস্থ হয়ে যাইতা, মানুষ মারা যাইতা। কিন্তু আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনে ভাড়া মারছেন, এই জায়গার নাম হয়ে গেছে সোনার মদিনা। হায় রে মদিনা, এত মায়ার কি কারণে হইল? কারণ রাসূলুল্লাহ ভাড়া মারছেন। আল্লাহর হাবিবে ভাড়া মারার কারণে আল্লাহর হাবিব এই মদিনার মাঝে এখন পর্যন্ত রোজার মাঝে শরীরের মধ্যে আছেন। টাকার কারণে লাভ কি হয়েছে? আমার কথা নাই, আপনার কথা নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে WHO, এই স্বাস্থ্য সংস্থায় গত অগাস্ট মাসও সার্ভে করিয়া জানাইছে পৃথিবীর মাঝে সবচেয়ে স্বাস্থ্যকর শহর হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে যত শহর আছে, আপনারা যারা নেটবেট চালাই দেখলানি,
সবচাইতে স্বাস্থ্যকর শহর কোনটা? মদিনা শরীফ। কারণ এই জায়গার মাঝে খেয়ে আসুন নবীজি আসুন। যারা WHO যারা হেড অফিস হইলে গিয়ে সুইজারল্যান্ড, এরা কিন্তু আমরা মুসলমান মানুষ নি না, এরা নিরপেক্ষ সার্ভে করিয়া স্বাস্থ্যকর শহর হইছে সোনার মদিনা। আপনি যদি গুগলের মাঝে ঢুকো, গুগলের মাঝে ঢুকিয়া যদি জিজ্ঞাসা করো, ও গুগল, পৃথিবী সৃষ্টি থেকে লইয়া আজ পর্যন্ত যত মহাপুরুষ হয়েছেন এর মাঝে শ্রেষ্ঠ হে? অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এখন আপনি গুগল আমায় প্রশ্ন করতে পারেন, গুগলে গো আপনার আমার বাবার দাদার বানাইল নাই, সঙ্গে সঙ্গে গুগলে জবাব দিব পৃথিবী সৃষ্টি থেকে লইয়া আজ পর্যন্ত যত মহাপুরুষ আইছেন এর মাঝে শ্রেষ্ঠ হইয়া থাকলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ও নবীর উম্মত, আর আমরা আর কি হালে দিন যার নাই না। ও নবীর উম্মত, যে নবীর সামনে গোটা পৃথিবী স্যালেন্ডার নবীর চরিত্রের সামনে, আর আমরা চরিত্র দেখিয়া অন্য ধর্মের মানুষে ডর খায়, ভয় পায়। আল্লাহর হাবিবের আদর্শের মাঝে একটা আদর্শ ছিল, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ জীবনেও কোনোদিন ডঙ্গেও মিথ্যা কথা হইছেন না। জোরে হন সুবহানাল্লাহ। ফারবানি আমল করতা স্কোর ভরে থাকি, এগুলো তো ঠেকাও লাগে না, লাগে নি কোন ফারবানি যে আজকের ভরে আর মিশা মাথা না, এগুলো তো অত বড় খুনতা নাই। এই মিথ্যা কথা হয়ে থাকলো সমস্ত গুনার মা। রাসূলুল্লাহ ফরমাইন, ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি উম্মুন। এই পৃথিবীর মাঝে যত মিথ্যা কথা আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনার মা হইল মিছা মাতা। মিছা মাতা থাকি সমস্ত গুনার জন্ম হয়। আল্লাহর হাবিবের 63 বৎসর যে পৃথিবীর মাঝে ছিল, এই 63 বৎসর যদি আপনি পড়ো তাহলে দেখবাই নবীজি জীবনে ডঙ্গেও কোনোদিন মিথ্যা কথা হইছেন না। মিছা মাথা ছাড়ি দিতাম। আপনারা আর যারা বিয়া শাদী হয়েছে এগুলা কিছু মানুষ আসেন না নিন, আমরা তো বিয়া পড়াই, আমরাও বিয়া করছি, বিয়া পড়াই। আর যারা বিয়া শাদী হয়েছে আপনার আর মনেও আসেনি বিয়ার দিন কবুল কইবার আগে মেসাবে আরবি কতখান ফড়িসলা নি কতখান, ওয়াজর খুতবালা খাইনলা কতখান ফড়িয়া তো বাদে আপনারা কইছেন কবুল খো। ইনোর মাঝে 2-3টা আয়াতে করিমা পড়া হয় আর 2-1টা হাদিস শরীফ পড়া হয়। এই 2-1টা আয়াতে করিমার মাঝে আল্লাহর সৃষ্টি পুরুষ নারী লইয়া 2-1টা আয়াত পড়া হয়, আর একটা আয়াত আছে লাস্টে পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনারা এখন মনে বলেন নীলা আয়াত পড়িসলেন? প্রশ্ন আসতে পারে, আপনি বিয়া খতরা কত আয়াত কোরআন শরীফের মাঝে 6666টা আয়াত আছে, এই জায়গার মাঝে হাসামিসা মাতিবার আয়াত খানে অর্থ ইয়া থাকলো আজকে থেকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে আসো, আজকের পরে থাকি তোমার রেজিস্ট্রেশনটা শক্ত হয়ে যার। সুতরাং জানিয়ে রাখিও, হুশ করিও, আল্লাহর নির্দেশ তোমার মনে করে দর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ ফরমাইতে আছেন ও মুমিনগণ তুমি তাই আল্লাহরে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর যা মুখ দ্বারা বার করবায়, যা আলোচনা করবায়, যা মাতিবায়, সমস্ত কিছু সত্য মাতিও, মিথ্যা মাতিও না। সত্য মাতিলে 2টা লাভ হইব। কয়টা লাভ? 2টা লাভ। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। একটা হইয়া থাকলো তোমার আমলের মাঝে সব লেখা হইব, আর আরেকটা হইল তোমার আমল থেকে গুনাহ কাটা হইব। জোরে সুবহানাল্লাহ। আজকের ওয়াজর এক জিনিস আমরা আমল করে নিতাম, আজকের ভোট থেকে ই ওয়াজ থেকে বারণীর ভোট থেকে আর মিশা মাত মাতিতাম না। আপনারা খেয়ে পারবা দেখি আতুল আমরা দেখায়। আমি কইয়ার না যে আমার বেশ করি ঠেকা দেখ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করক। না রে
কইছি নি আমার টেকা দেখবা না, হাসা মাতি লইতাম আর দমকেও মিশা মাথা না। মিশা মাথা আমরা তো কই যাইজ আছে, জান বাঁচাইতে মিশা মাথা যাইজ কই নানি। ও সাদ্দা খাইতেও জান বাঁচানি, বিড়ি খাইতেও জান বাঁচানি, নিয়ে একবারে মুসলা একবারে থেন থেনা। জান বাঁচানি ফর্জ, এতটুকু মিশা মাত্রা এগু ইজাত মিশা নাই। এগুর একটা নির্দিষ্ট একটা সীমা আছে। আমরা তো তোরা জিনিসটা বড় করে দিই। আল্লাহ রাস্তার মাঝে যদি আপনি বাহির হইয়া যুদ্ধের মাঝে শহীদ হইন, তাহলে হইয়া তাহলে আপনি শহীদ। বুটের সময় মাইর করিয়া মাথা ফাটাই লিছে, গেবাম মারা গেছে এক মানুষ শহীদ হয়ে গেছেন, আমরা তো আনি শহীদও হারাই দিম। বলে বিনা দোষে মরছে শহীদ। খের বিনা দোষে হইত, একজনের হক্কবাতি লোহায় তো হামলা হয়েছে, বুঝতে পারছি রানি। তে যতটুকু দেখবা আর জান যার গিয়া বেলাইনে হড়ি গেছে, মিশা মারতাম নি। এতটুকু বালা একজন আলিম সাহেবরে জিকাইয়া ও ইয়া মাতিবা, আমারে জিকাইবা না। বাস স্ট্যান্ডি সাহেব আসন, বাস স্ট্যান্ডি সাহেব যদি আসন জানি কোনো আইবা ফয়েজ আহমদ সাহেব, ওলা বালা একজন হক্কানি আলিমরে জিকাইবা। বলে ওলা ফেখলাত পড়ে গেছি, তোরা মিশা মাতা লাগে, মারতাম নি। পারমিশন যদি ফাইন তাহলে ইয়া মাতিবা, আর না আজকের ভর থেকে আর মিশা মাতা না। মিশা মাতি মাতি কিতা হয়েছে জানেননি? আমরার যে জবান আছে, যে সাউন্ড আছে, যে মাত আছে, এটা আমরা নষ্ট করে লইছি। এটা এখন আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওটা লাগি দেখেন কত সবে বারাত গেল, কত সব কদর গেল, খুঁজিতে 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 সামান্য এক দুড়ুম গাটর চাকরি লাগানি যায়নি, পঞ্চায়েত লাগানি যায়নি। আমরা এখান শেষ করে লইছি। যদি জবানে আপনার ঠিক থাকে, এই মুখ দিয়ে যদি আপনি মিথ্যা কথা যদি হও না, আর এই মুখ দিয়ে যদি কোনো হারাম বস্তু আপনি গ্রহণ করো না, তাহলে যে জিনিসের মাঝে আপনি ফু দিবাই, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ঔষধ বনে যাইব, ঔষধ হয়ে যাইব। এমন ঔষধ যে ঔষধের পাওয়ার হয়ে থাকলো আপনার বেমারের সঙ্গে সম্পর্কিত ঔষধ, সম্পর্কিত পাওয়ার। যদি আপনার একটা বাচ্চার জ্বর উঠি আর ফার্মেসির যান, কি জাত সিরাপ দিবা? প্যারাসিটামল আর নাই ডল নানি। বাচ্চারে আনিয়া খাওয়াইবা 5 ml, বুঝো কোয়া। রাত যদি দেখা যায় আপনার বেটির জ্বর উঠি গেছে, তাপ উঠি গেছে, 5 ml খাওয়াইলে কম বলি, 10 ml খাওয়াইলে এন লাগি লাগবো ডলো বা প্যারাসিটামল ট্যাবলেট 500 পাওয়ারের। মাত বুঝছেন? হঠাৎ যদি আপনার ফেটে বেদনা করে, ফেটো গন্ডগোল ধরে, এই প্যারাসিটামল ট্যাবলেট বা ডলো ট্যাবলেট যদি আপনি খাও, যেটা আপনার বিবির জন্য লইয়া গেছলা, এখন চাই আপনার পেটো বেদনা কমবনি, কমতো নাই। কিন্তু আপনি একটা পানির বোতল লইয়া বাস স্ট্যান্ডি সাবার কাছে যাইন, সাব ওটা ফু দিয়ে দাও, আপনার ফুরকির পানি কিবা তো 10 টাকা দিয়ে আপনি লোয়া পানি এক বোতল নিছ, ফেনা কলিয়া শুধুমাত্র ফু দিছেন। ফু দেওয়ার কারণে আল্লাহ এই বোতলের ভিতরের পানিরে ঔষধ বানাইয়া দিলাইছ। সুবহানাল্লাহ। গোর থেকে খুন্তানি হারাইছেন নি? গুড়া উড়া খুন্তা লিকুইড বা ট্যাবলেট হারাইছেন? মুখটাই কি দিছেন? ফু দিছেন। বাড়িতে লইয়া আইছেন, আইয়া দেখছেন বাচ্চার অসুবিধা করার। যদি বাচ্চারে 5 ml না খাবাইয়া, 10 ml না খাবাইয়া, 15 ml না খাবাইয়া 20 ml খাওয়াইন, 20 ml খাওয়াইন, তাহলে কইতেন আপনার বাচ্চার কোনো রিয়াকশন হইবনি, হইবনি না। ঔষধ যেগুলো ডাক্তারের কাছ থেকে আনছেন 5 ml, এটাও 5 ml খাওয়াইতা, এটা 10 ml খাওয়াইতে ও খানা মিনাল ডাক্তার নানি। আর যদি পানি ভরা দেখবো আনছেন, আস্তা বোতল যদি বাচ্চারা খাওয়াই দিন, রিয়াকশন হইবনি? রিয়াকশন হইতো নাই। এটা শুধু তাফল লাগি নাই, এটা ফেটা গন্ডগোল লাগি নাই। আপনি যে নিয়তে এই পানি খাইবাই, কিবা তো খাবাইবাই, এই পানিয়ে কিন্তু খাজ দিব। কারণ এই পানির মাঝে যেন ফু দিছন, এই মুখ দিয়া কোনোদিন মিথ্যা কথা কইছন না। এই পানির মাঝে যেন ফু দিছন, এই মুখ দিয়া কোনোদিন হারাম বস্তু গ্রহণ করছন না। আনুক্য কোনটা পড়িছন যেন ইলা কোনটা নাই। ওই দিন মেশা বলে আমরা ফু দেই। আপনারা এনো যে আবিচ্ছা বসেন তার কাছ থেকে পানি ফোড়া তেল ফোড়া নেন না নি, যে ফু দেন যেন বড় করে ফোড়েন না, মনে মনে ফোড়েন। হ্যাঁ,
বড় করে পড়েন না, মনে মনে পড়ো হয়। ইনেও একটা টেকনিক আছে, যদি এগুলো লম্বা গ্রন্থ হইতো, ইয়াসিনের সুরা হইতো আর রহমান হইতো, তে বড় করে পড়িলাও নেই। এখন আপনি ইয়াসিন এগু শিকিতা, এর বাদে কেউ ভু নিব কি না, এই যন্ত্রণা থরবানি শুনছেন। 7 মুমিনি আসেন একটু, তারপর তো 14 দিন করে খামি টাইম আছে নি না, তো মনে মনে পড়েন, দেখবা মেসা পাগলে পড়েন পানিত ফু দিতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর হিবাদু শুনাইতা না, শুনাইনি কই না, হিবাদু কোনকে পড়েন, এগু হামদু পড়েন। কোন সূরা পড়েন? হামদু। এই সূরার নাম সূরা রুফিয়া। এই সূরা পড়িয়া পানির মাঝে ফু দিলে পানি ঔষধ বনে যায়। জোরে হোক সুবহানাল্লাহ। আন্নায় পড়িবা ফালা, কান্নায় নাস, মোটামুটি আপনার মুখস্থর ভিতর থেকে পড়িবা, আনুকা কোনটা নাই। এলে আপনি ফু দিলে খামাইবনি, খামাইতে না নিবনি না। ই মুখ দিয়ে বিয়ানে ও পঞ্চায়েতরে ভোট দিছেন, মাদানে হো পঞ্চায়েতরে ভোট দিছেন, বিয়ালে হো পঞ্চায়েতরে ভোট দিছেন না নি। আর এমন লাইনে মালা লইয়া নিতেছে বলে জাগু দিতে করি ফিন্দাইমু, ও বিপদ পড়ছেন আল্লাহ। ও মুখ যদি ঠিক হয়ে যায়, যা আল্লাহরে হইমু, আল্লাহর দরবারের মাঝে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপর থেকে ভরসা সরে গেছে, আর আমরার মুখটা নষ্ট করে লাইছি। আমরা আল্লাহরে কোনো কিছু কইলে আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আল্লাহরে ডাকিলে পৌঁছে নি, আল্লাহরে ডাকিলে পৌঁছে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনো না। আমরা আসলে আল্লাহরে ডাকা জানি না। আরে ডাকার মতো যদি কেউ আল্লাহরে ডাক দিলায়, আল্লাহ সেকেন্ড লাগে না জবাব লইতে। আল্লাহরে যদি ডাকার মতো কেউ ডাক দিলায়, 1 সেকেন্ড লাগে না। আল্লাহ কোন জায়গার মাঝে? প্রশ্ন হইল আল্লাহ কোন জায়গার মাঝে? কইতে পারবানি আল্লাহ কোন জায়গার মাঝে? কইতে শাসির গর্দার। আল্লাহ আরশের মাঝে, আল্লাহ পূর্ব দিকে, আল্লাহ পশ্চিম দিকে, আল্লাহ উত্তর দিকে, আল্লাহ দক্ষিণ দিকে। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু যাবা সেভাবে আল্লাহ। আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান, কত বড় আল্লাহ অনুমান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, এই যে আমাদের পৃথিবী আছে, এই পৃথিবীর নিয়ে যদি প্রথম আসমানের মাঝে রাখা হয়, তাহলে এই পৃথিবীর আসমানের মাঝে খুঁজাইয়া পাওয়া যাইত না। আমার আত গড়ি এগু আছে, ওগু যদি ইট্টা মারি অসুরগুলোর বিল ফালাই খুঁজে হইবা নিয়া। রাসূলুল্লাহ ফরমান, হাতের যে আংটি আছে, এই আংটি আরবের মরুভূমির মাঝে ফালাইলে যেইভাবে খুঁজাইয়া পাওয়া যাইত না, এইভাবে পৃথিবীর যদি নিয়া প্রথম আসমানের মাঝে রাখা হয় বা ফালানি হয়, এই গোটা পৃথিবীরে খুঁজাইয়া পাওয়া যাইত না। ধীরে হোক সুবহানাল্লাহ। আবার এই প্রথম আসমানরে যদি আপনি দ্বিতীয় আসমানের মাঝে নিয়ে ফেলাও, খুঁজাইয়া পাওয়া যাইত না। দ্বিতীয় আসমানরে যদি তৃতীয় আসমানের মাঝে নিয়ে ফেলাও, খুঁজাইয়া পাওয়া যাইত না। তৃতীয় আসমানরে যদি চতুর্থ আসমানের মাঝে নিয়ে ফেলাও, খুঁজাইয়া পাওয়া যাইত না। এইভাবে 6 নম্বর আসমানরে যদি নিয়ে 7 নম্বর আসমানের মাঝে ফেলাও, খুঁজাইয়া পাওয়া যাইত না। তুলনামূলক কত বড় এই পৃথিবী! প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7টা আসমান পৃথিবী সহ সমস্ত কিছু নিয়ে যদি আল্লাহর আরশের মাঝে রাখা হয়, খুঁজাইয়া পাওয়া যাইত না। আল্লাহর আরশ এত বড়, যেরকম সুবহানাল্লাহ। আরে আল্লাহ ঘোষণা করতেছেন, কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহরে পূর্ব দিকেও খুঁজাইও না, আমি আল্লাহরে পশ্চিম দিকেও খুঁজাইও না, আমি আল্লাহ ডাইনেও খুঁজাইও না, বামেও খুঁজাইও না। মুমিন বান্দা, তুমি যদি আমার প্রকৃত বান্দার মতো বান্দা হইতে পারো, মুমিনের মতো মুমিন হইতে পারো,
আমার হাবিবের যদি প্রকৃত উম্মত হইতে পারো তাহলে আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে থাকব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ খুঁজাইয়া হাইয়ান না আল্লাহ খানো আমরার অন্তর। প্রথমে আমরা ঠিক হইতাম, আমার নবীর আদর্শ আমরা যদি গ্রহণ করিলাই, আমার নবীর আদর্শ যদি আমরা মানিলাই, এই গোটা পৃথিবীর মাঝে আমরার কিন্তু রাজত্ব আইব কিনা? আজকে আমরা রাজত্ব আছে 1250 হইতাম করে কত কাগজ দিয়ান না দিতরানি আপনারা অরুণোদয় আজ অতা কাগজ খাইল হতা কাগজ হরু হতা কাগজ দিই আর কিনা আমরা লেভেল ইয়া দিছে খানা জানেননি 1250 টাকা। বাজারও যদি সিরাজটির যায় মনে করি আর না 1250 দুই বাজার করতে পারবা কিতা বুঝই, কিন্তু এই 1250 লাগিয়ে 3 মাস থেকে আটিয়ার আমরা লেভেল খানাও। কিন্তু এক সময় ছিল সাহাবায়ে কেরাম হলে সমস্ত পৃথিবীরে জয় করছেন, গোটা পৃথিবীরে জয় করছেন। তার সামনে আপনার বাঘ যদি আইছে বাঘরেও তারা ভয় করছেন না, বাঘেও শ্রদ্ধা করছে সম্মান করছে, তারা কয়েক নমাজ পড়িছেন। সাহাবায়ে কেরাম হলে কয়েক নমাজ পড়ছেন, আবু বকর সিদ্দিকে কয়েক নমাজ পড়িছেন, 5 কয়েক হযরত উমরে কয়েক না বেশ পড়িছেন। হযরত উমরে রোজা কয়টা ধরছেন? 1 মাস। কতটা? 1 মাস 29টা বা 30টা না তুই বেশ কোনটা করছেন 1 সমান। কিন্তু ওমরের ব্যাপারে রাসূলুল্লাহর বর্ণনা হয়ে থাকলো, এই ওমর মদিনার যে রাস্তা দিয়া হাঁটিয়া যাইবা কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়া শয়তান আর যাইবে না। আর আমরা যাবা যাইয়া খালি শয়তান খেদাই খেদাই যাবা লাগে, শয়তানে যাইতে দেন না। নমাজ আমরা 5 জায়গাত আছে, রোজাও 1 মাস জায়গাত আছে, হজও জায়গাত আছে, জাকাতও জায়গাত আছে, সব কিছু জায়গাত আছে, দান সদকা সব জায়গাত আছে। আমরা মানুষ জায়গাত নাই। আমরা মানুষ জায়গাত আইতে হইলে ও একমাত্র এক কাম, মিছামাতা একদম টোটাল বন্ধ, ও সব আমরা ঠিক হয়ে যাব। দেখবা যে মিছামাতে একটা মিছামাতা লুকাইবার লাগি আর একটা মিছা কথা খোয়া লাগে, আর একটা মিশা লুকাইবার লাগি আর একটা মিশা খোয়া লাগে। হাসামাতও বাত নাই কন্যানি, হাসামাত এখানে শেষ। যেমন আজকে যদি আমি নাইতাম না তো হইলা মানে বলে আমি পারিয়ান না, বাস শেষ নানি, এক মাথা শেষ। আর মিশা মাতিলে বলে সাহাব আমি বাড়িত নাই, তো খানো আপনি বলে আমি টাউনও। 1 নম্বর বাড়িত নাই মিশা মাতিছি, 2 নম্বর হইয়ার খানো টাউনও খিতা কতরা বলে আর খোয়া যাও। 3 নম্বর খান দিছি নানি আইবা কোন বেলা রায় তৈব কখান দিছি এখান লোকে দাম মরে কখান মাথা লাগছে 4 খান। হাসা মাতি দিলে বলে আমার ভাত ভাও বালা ভাও আমি পারছি না, ঠিক হয়ে যাব না। যখন আপনি মনে করবাই আপনি যে জিনিস কইবাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব, যে জিনিস খুঁজিবাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব, মনে করিও আপনি নবীজির আদর্শ গ্রহণ করি লইছ। কারণ যারা আমরা জান্নাতের মাঝে যাইব, যাওয়ার পরে আপেল খাইতাম মুখ দি খোয়া লাগতো নাই, আঙ্গুর খাইতাম মুখ দি খোয়া লাগতো নাই। আপনি যদি মনের মাঝে শুধুমাত্র অন্তরের মাঝে যদি আনেন আমি আপেল খাইবার জানা খোর, তাহলে নবীজি ফরমায় সঙ্গে সঙ্গে সামনে ভাইবা আপেল রাখা। মুখ দি খোয়ার প্রয়োজন হইতো নাই, অন্তরে যেমনি আনবা সামনে হইবা। তখন আমরা পুরাপুরি আল্লাহর ওই যাইমু। এখন কিন্তু আমরা আল্লাহ নাই, আল্লাহ আমরার জায়গাতে আসই, কিন্তু আমরা আল্লাহ থেকে সরে গেছি। যারা আল্লাহর উপরে পুরা বিশ্বাস, আল্লাহর উপরে যারা আছে আস্থা, যারা আছে আল্লাহর উপর, এরা আল্লাহ ছাড়া আর কারো ভরসা গ্রহণ করে না, করে আর কারো ভরসা গ্রহণ করে না। আমরা কিন্তু আল্লাহর উপর ভরসা সরাই লইছি, কিন্তু যখন আমরা নামাজ পড়ি তখন কইয়ার আল্লাহু আকবার নিয়ত বান্ধিও সূরা ফাতিহা পড়িয়ার, কোনটা পড়িয়ার? ফাতিহা হামদু। এগু বুঝেননি, এগু কিতা হইতরা, এগু তো মণিপুরি ভাষায় নাই, মণিপুরি ভাষা বোঝা যায় না, খাসিয়া ভাষা বোঝা যায় না, এগু তো আমরার ভাষায়। বুঝেননি, বুঝেন না করে মজা লাগেন না। আমরা কইয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার?
রব আল্লাহর আর রহমানির রহিম, তিনি রহিম এবং রহমান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি দিন কিয়ামতের মালিক। ও কইয়ার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য খুঁজি। কার ইবাদত? আল্লাহর ইবাদত করি আর সাহায্য কার কাছে খুঁজি? আল্লাহর কাছে। ও তো কইলাম যা আনা বুঝিয়া হামদুর মাধ্যমে যা কইলাম ও শেষ, আর কিন্তু আল্লাহরে খোয়া নাই। খোয়া আসেনি? আল্লাহরে খোয়া নাই। প্রমাণ করে দেখুন, যদি কেউ বেমার হয় সর্বপ্রথম যাইবাই হাইলাকান্দি হসপিটাল, এর ভিতরে বাদ দিলাইছি, ফতর ফার্মেসি বাদ দিলাইছি। হাইলাকান্দি হসপিটাল যাইবাই, এনে গিয়া যদি হয় না শিলচারও যাইবাই, যেটুকু দেখবাই শিলচার ফেইল হই যার ফোন লাগাইবে বাড়িত, হাবিজ চাপরে কেউ 500 টাকার খতম বলিতা, ঠিক না বেটি? শিলচার ফেইল হই যার ও জানো ডর হামাইছি। যেটুকু দেখবাই শিলচার পুরাপুরি ফেইল হয়ে গেছে, তখন কইবাই বাতান থেকে গরুর দেখি হবু সদকা দে। লাস্টে না ফার্স্টে? আল্লাহ লাস্টে। টান হয়ে যান কিছু মা বাদ মাতিয়ে দেখুন না, ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখানি সুন্নত, ঔষধ খাওয়া সুন্নত। ডাক্তারের কাছে যাইতা, যেদিন বারোইতা বারণের সময় যদি হাবিজ চাপরে 500 টাকার প্রয়োজন নাই, মাত্র 100 টাকা দিয়া যদি কইন হাবিজ চাপ সামান্য দোয়া করিও ডাক্তারের কাছে যাই আর আমার রোগটা ধরা পড়তো, রোগটা কমতো, তাহলে আপনার কাম ওইলনি না? না কইন ওইবনি না? ওইব। কিন্তু লাস্টে আমরা আল্লাহর কাছে যাই আর গোটা দুনিয়ায় শেষ করিয়া আল্লাহর দরবারও আমরা লাস্টে কি আজিয়ার। কিন্তু আমরা আল্লাহর দরবারও আল্লাহর কাছে ফার্স্টে গিয়া আজার দরকার আসলো। আপনারা জানেন যে এই পৃথিবীর মাঝে একজন নবী ছিল, যে নবীর নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ। আদম আলাইহিস সালামের পরে থাকি 5-7 জন নবী পরেও ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থাকি তান পরে প্রায় সমস্ত নবী তাহলে তানে খোয়া হয় আবুল আম্বিয়া, নবীগণের বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম রে খোয়া হয় নবীগণের বাপ। এই ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন ছেলে আসলা, একজন হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামের সিলসিলির মাঝে সব শেষ হয়ে গেল তাহলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা বেশি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা বেশি হয়। নবীর আলোচনা লাগলেও ইব্রাহিম নবীর আলোচনা হয়, আইনি না না। ইব্রাহিম আলাইহিস সালামে আমরার নবীর লাগি দোয়া করলাম। দোয়া করার কারণে আল্লাহ জানাই দিলে আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালামে আপনার জন্য দোয়া করছেন, সুতরাং আপনার সমস্ত উম্মতরে জানাই দিও যেন ইব্রাহিম নবীর জন্য তারা দোয়া করো। দোয়া করলা নি আজ আমরা ইব্রাহিম নবীর লাগি দোয়া করতাম, আপনারা আজকে করলা নি একবার? খে করছেন আতুল আমার ইব্রাহিম নবীর লাগি দোয়া করছেন? কিছু দেখা যার এই আমরা মা বাবার লাগেও দোয়া করবার সময় হয় না, ইব্রাহিম নবীর লাগি আবার দোয়া করতাম নি। এখানে আমরা নবী বুঝি লইছ, নবী আসলা হিকমা আলা টেকনিকালা নবী, শিয়ান নবী, আমার নবী আপনার নবী, শিয়ান নবী, টেকনিকালা নবী। এমন সিস্টেম করিয়ে গেলাম, এমন টেকনিক করিয়ে গেলাম, আপনার যদি ফুস থাকে তাহলেও দোয়া করবাই, আর যদি স্মরণ থাকে না, ফুস থাকে না, তাহলেও নবী ইব্রাহিমের জন্য দোয়া করবাই। আজকে মাগরিব নামাজ পড়িছেন তো, আমি এই জন্য মসজিদও খাইছি, আপনারা জমাত কতরা পড়িছেন তো? 2 রাকাত পড়ার পরে বইয়া কিতা পড়িছেন? আত্মা হাই এর পরে কি পড়িছেন? সাল্লি আলা, আমি কইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা মুসা ওয়া আলা আলি মুসা। কইছেন? ভুলে গেছেন? আচ্ছা আবার কই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা আদামা ওয়া আলা আলি আদামা। কইছেন? কিলা কইতাম? ইব্রাহিম। জোরে কইন না সুবহানাল্লাহ।
একটা বার চিন্তা করলানি 1,24,000 নবী এই পৃথিবীর মাঝে আইসই আর প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়িতে খালি ইব্রাহিম নবীর নাম এখানে দোয়া করিয়া এমন সিস্টেম করে গেল ইব্রাহিম নবীর প্রতি ফেট বালা না থাকলেও মুসলমান দোয়া করিয়া যাইবাই যখন নামাজ পড়িবাই নামাজের মাঝে আত্তাহিয়াতু শেষে পড়িবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা শুধুমাত্র ইব্রাহিম নবীর লাগি দোয়া নাই ওয়া আলা আলি ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের জন্য আমরা দোয়া করলাম জোরে হোক সুবহানাল্লাহ। আমরার নবীর লাগে তাই দোয়া বসলা আল্লাহ হইয়া দিছেন যাও ইব্রাহিম নবী কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতে তোমার লাগে দোয়া করবা। কি খাম আল্লাহর ভালো লাগতেছে নানি আল্লাহর কোনো খাম ভালো লাগলে কিয়ামত পর্যন্ত রাখিলাই। যেমন কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামে সর্বপ্রথম কুরবানি দিছিলেন নানি এখন পর্যন্ত আসেনি না নাই কিয়ামত পর্যন্ত রইব কি না রইব। আরেকটা খাম ইব্রাহিম আলাইহিস সালামের খাম আল্লাহর ভালো লাগছে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আসলা দুইজন কয়জন দুইজন মা হাজারা মা সারা তারা যখন ভাত হাঞ্জিয়া থানে ডাক দিতা হে নবী খানি রেডি তখন তাই সরাসরি খানির যাইতা না বারে বারে হইতা বাড়িয়া অন্য 2-4জন মানুষ তারারে ভাইতা ডাক দিতা আমার ঘরে আপনার আর দাওয়াত যা জুটে খাইলে ইম বাটিয়া এলা ডাক দিবানি শুনছেন যদি এখন নিরামিষ হয় বলে আও নিরামিষ আছে তোরা মুখ দিলাই আর যদি এদিন দেশি মুরগি সব হয় আর খুব খাতিরের মানুষ এগু যায় কি খুব মারাই লিখছি আর ইস্তারের টাইমে যদি খেয়ে গিয়ে আজি যায় আর টাইট করি খিচুড়ি তাকে শুনছেন মিজা সিঁড়ি যায় নাই সারা বলেও টাইমে তুই নাইতে আসলো নি কিন্তু দেখুন ইব্রাহিম আলাইহিস সালামে সারা জীবন করে আমল হইল যখন খানি খাইতা মানুষ রে ডাকিতা মানুষ রে লইয়া খানি খাইতা আল্লাহর এই খামটা কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে গেল। আল্লাহ জানাইলা নবী আপনি মানুষরে ডাকিয়ে নিয়ে খানি খাওয়াইছ আপনার গরু আমি আমার নবীর উম্মত আখরি জমানার নবীর উম্মত উম্মতে মুহাম্মদিয়ারে আপনার গরু আমি দাওয়াত খাওয়াইব। আমরা অত মূল্যবান আমরা লাখান ইতা করি অন্য নবীগণে খান দিছ যায় আল্লাহ আমারে আপনি নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানিয়ে দিলা ঠিক কিনা। গেল দিন দেখছি একজনে ফেসবুকে লেখছে ঈসা আলাইহিস সালাম আবার নবীর উম্মত আইবা এটা মিছা মাত কর হইন না হুজুবিল্লাহ বাংলাদেশের এখন আলিম তাই নবী আসলা তান খাউজানি নবুয়তি যাবাইয়া আর আমরার নবীর উম্মত আইতা হেবেটা ওখান কর রাসূলুল্লাহ ফরমান আল উলামা মিন উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের মাঝে যারা আলিম হইবা টাইটেল ফার্স্ট যারা হইবা এরা বনি ইসরাইলের নবী যারা আছেন মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ওগয়রা কা আমবিয়ায়ে বনি ইসরাইল এরা বনি ইসরাইলের নবীগণের সমান নবী যেরকম সুবহানাল্লাহ। এই কারণে হাদিসের মাঝে বর্ণিত আপনি যদি কোনো আলিমের পিছনে নামাজ পড়িলাও তাহলে আমলের মাঝে লেখা হইব আপনি নবীগণ থেকে একজন নবীর পিছনে নামাজ পড়িছ। কি মর্যাদা। আমরা খার গরু দাওয়াত খাই খার গরু ইব্রাহিম আলাইহিস সালামের গরু কোন দিন খাইছেন মনে আছেন আপনার আর মনে পড়েন নি একদিন খাইছেন আমার মনে পড়েন না কিতা হয় এমন সিস্টেম। ভাত খাইবার আগে আমরা লবণ 2-3 দানা খাই ঠিক আছে খাবার ঘরেও খাই ও সিস্টেমে ইব্রাহিম নবীর ঘরে দাওয়াত খাই দিয়েছ। কি সিস্টেম দেখেন আপনার আপনার ক্ষেতর দান আপনার ফুরকির মাছ আপনার মুরগর ঘরের মুরগ কিবা তো আপনার কিনা মাংস আপনার বিবি রান্না করছেন আপনার মেহনতর টাকা দিয়ে রুজি করিয়া নিয়ে খাইতেছেন কিন্তু 3 দানা লবণ মুখে দেওয়া থাকলো রাসূলুল্লাহর নির্দেশ সুন্নত এই 3 দানা লবণ দিয়া যেমনি আপনি খানি আরম্ভ করছো সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল আপনি ইব্রাহিম নবীর ঘরে দাওয়াত খাইতেছ। এখন যদি ইব্রাহিম নবীর লাগি ইফেক্ট ভালো থাকে না তাহলে 10 টাকার লবণ আপনার বাজারের টোকা থেকে বাদ দিতা। লবণ ছাড়া কিতাব উদ্ভাইন সমাল দিতে পারবানি মজা হইব নি
না, হাজার হাজার টাকার মাংস আনিলেন আর যদি 10 টাকার লবণের প্যাকেট দেন না হইবনি। কি সিস্টেম? ও পৃথিবীর মানুষ হল, তুমি তাই নিজের ঘর নিজের খামাই দিয়া খানি খাইবাই, কিন্তু লবণ খাওয়ার কারণে আমার ইব্রাহিম নবীর ঘর তুমি তাই দাওয়াত খাইলেই বাই। ইব্রাহিম নবীর আলোচনা আনলাম এই কারণে, ইব্রাহিম নবী শুধুমাত্র আল্লাহর উপর একটা কাজের মাঝে ভরসা করলা, যে কাজটাও এটা হলো এই পৃথিবীর মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম রে উলঙ্গ করিয়া অগ্নির মাঝে ফালানি হইছিল। এই কারণে কিয়ামতের দিন সমস্ত মানুষ সমস্ত নবীগণ একমাত্র আমরার নবীজি ছাড়া সমস্ত মানুষ সমস্ত নবীগণ উলঙ্গ হিসাবে উঠিবা। সর্বপ্রথম সমস্ত মানুষের সামনে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে কাপড় ভিন্দাইয়া সম্মান জানাইবা। কি কারণে? কারণ জমিন তাতে আল্লাহর কারণে ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ অবস্থায় অগ্নির মধ্যে পড়ছ। থানে দেওয়া হইছিল একদিন, ওইজন মূর্তি আছেন না, মূর্তি দেওয়া হইছিল 10 জন, বলে ও 10 জন মূর্তিরে তুমি খানি খাওয়াইও। তাই ইতারে খানি উনি হেরানিয়ে রান দিয়া দিছ, এত তো বয়স কম তা নাব দিয়া কইলা খাও, এটা তো আর খাই না। কইলা একটা সরম পাড়ায় মানে খাই, আমি ফাতারে দি চাই খাও। শেষে উঠিছে রাত, আর লইছেন কুড়াল বা ওলা কোনো হাতিয়ার, সব ভাঙ্গি লইছে। বাঙ্গিয়া বড় যেন সব থাকি এন খান্তনিয়া কুড়াল তৈ দিছে। বাদে যখন চতুর্দিকে প্রচার হইল ইব্রাহিম এতে খিতা করছেন আমরা এটা বাঙ্গিয়া, ও তানে জিজ্ঞার করা হইল ইতা করলাই কি? নাই বাংছি না, তোমার তান বড়ইন বাঙ্গিছ, কুড়াল খার খান্ত হইছো না। না কুড়াল তো আমরা বড়ইনের খান্ত, বলে তাহলে তোমার তান বড়ইন বাঙ্গিছ বলে না বা আমরা বড়ইন জায়গাও ডুলিতা পারেন না, কুড়াল দেখিলা বাঙ্গিতা বলে এখান যদি বুঝো তো কিতা লাগে এটা করো। শরম পাইলিছেন নানি? তখন করে সরকার যে ছিল নমরুদ, সরকারের খানা খবরে গেল, অ্যারেস্ট করা হইল ইব্রাহিম নবীরে। সরকারি ভাবে অ্যারেস্ট করিয়া সরকারের সম্মুখের মাঝে নেওয়া হইল। নেওয়ার পরে সেই সরকারি ভাবে তানে অ্যারেস্ট করিয়া আসামি বানাইয়া তানে জিজ্ঞাসা করা হইল। নমরুদে তানে কয়েকটা প্রশ্ন করল। 1 নম্বর প্রশ্ন করল তানে নমরুদে, মার রব্বুকা, তোমার রব হে? আমরা খবর গেলে সওয়াল হইব নানি? মার রব্বুকা জিজ্ঞাসা করা হইল, তোমার রব হে? নমরুদে মনে করছে রব খার কথা কইবা, তার কথা কইবা। ইব্রাহিম নবীয়ে তার কথা কইবা। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমান, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হইলা তাই যেন মারতেও পারেন আবার বাঁচাইতেও পারেন। জিরে হোক সুবহানাল্লাহ। যেন মারতেও পারেন। নমরুদ কইল, রে মনে হয় আমার কথা কই দিতা, আমি তো মানুষ মারতামও পারি, আর না মারিয়া ছাড়ি দিতামও পারি মনে হয় আমি। ও নমরুদ উঠিয়া কইতরা, আনা আহাই ওয়া উমিত, আনা উহি ওয়া উমিত, আমি তো বাঁচাইতামও পারি, আমি মারতামও পারি, তে তো আমার রব মানিলাও। ইব্রাহিম আলাইহিস সালামে প্রতিবাদ জানাইলা, তুমি আমার রব নাই, আমার রবের বৈশিষ্ট্য হইল فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। আমার আল্লাহ খুব থাকি সূর্য তুলন, যদি তুমি রব হইয়া থাকো তাহলে একটা দিন পশ্চিম দিক থেকে সূর্য তুলিয়া দেখাও। আমার আল্লাহ তো খুবই দিছিল, তুমি যদি নিজের রব হো তো পশ্চিমে দিছিল। দেখলো দাঁড়া বালা নাই, আর পারবো না, আর পারতো না, আমার ফিরা কি নষ্ট হয়েছে আর নানি। সঙ্গে সঙ্গে নমরুদে আইন চালু করে দিল। এই আইনের কথা আল্লাহ নিজের কালামুল্লাহ কোরআন শরীফের মাঝে
এই নমরুদের আইনের কথা আল্লাহ আনছেন হাররিকুহু ওয়ানসুরু আলিআতুকুম ইন কুনতুম ফাইলিন। আরে যদি বাঁচতে চাও আর আমরার ভগবান অকলরে খুশ রাখতে চাও তাহলে এই ইব্রাহিম রে আগ্নির মাঝে ফালাইয়া জ্বালাও। সরকারি অর্ডার। আপনারা শুনছেন তো আগে কিছু ঘটনা। ইব্রাহিম নবীর কিয়ত পালা নিয়েছিল আগ্নির। কত বড় আগুন কোন চাই তোরা আপনার আন্দাজে কিতাব হয়েছে কেমন বড় আগ্নি পালা নিয়েছিল? বিরাট আগুন। এটাই সঙ্গা মেলা ফুড়িবার আগুন নাই, বিরাট আগুন। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আগুন ধরা নিহিত বিশাল বিশাল কম করিও স্কয়ার ফুটে 3 কিলোমিটার, অন্তাকিয়া 3 কিলোমিটার, স্কয়ার ফুট প্রবেদি 3 কিলোমিটার, পশ্চিমেদি উত্তর দক্ষিণ 3 কিলোমিটার। এত বড় গাত করা হইল, ঘোষণা করা হইল যারা যারা ইব্রাহিম নবীরে জ্বালাইতে আগুন ধরে নিব এই আগ্নির মাঝে যারা যারা শরিক হইতে চাও শরিক হইতে পারবার সময় দেওয়া হইল 40 দিন। কতদিন? 40 দিন সময় দেওয়া হইল। কেউ শরিক হইলে হইতে পারবা যেমন সিন্নি কথা আর এর ভিতরে থাইন ছিল লকাবো। তখন দিনও মানুষে বেমার আজার হইলে মানত যে ভগবান আমার যদি আপনি বেমার কমাই দেও তাহলে ইব্রাহিম জ্বালানির আমি 1 কুইন্টাল লাখড়ি দিমু। যেটা হোকে না বিল্লাহ মানতা আমরা জ্বালা মানি নানি এলে আমার বেমার খান কমি গেলে মুখামুখি গুছিয়ে নিলিয়া যাইমু। তারা মানতরা ইলা হইছে এক বেটি মানুষ বেমার আসলা তাই নখান মানিস হইন যে আমার যদি বেমার কমে তাহলে আমি ইব্রাহিম যেন জ্বালানি হইতো কয়েকটা লাখড়ি দিমু। এইভাবে বিশাল আকারে আগুন ধরানি হইল। এখন পঞ্চায়েত বিশাল যদি আগুন হইয়া থাকে 3 কিলোমিটার বেরিয়া যদি একটা আগুন ধরানি হয় তাহলে এর তাবা আরো 1.5 কিলোমিটার যাইব কি না? এখান তো অত বড় আগুন নাই। 3 কিলোমিটার বেরিয়ে একটা আগুন ধরানি হয়েছে, এর তাবা গেছে কি ধরিলেন আরো 3 কিলোমিটার। এখন মানুষ ফাল্লা কত কিলোমিটার? 6 কিলোমিটার হল্লা তো বাদ মানুষ থানে লইয়া এখন লটকিলা হালাই থাকিলা এখন হালাই তো যে আরো যাইতো কিলা তাবায়। ও পারস্য দেশটা গিয়ে একজন তখনকার দিনের একজন বৈজ্ঞানিক আনা হয়েছে এই নাইয়া একটা ললির মতো চরকা বানাইয়া দিছেন। এমন মাফর চরকা হইতো ইব্রাহিম নবীরে চরকা থেকে ছাড়ার পরে তাইন যাইতা 4.5 কিলোমিটার। কতক্ষণ যাইতা? 4.5। আগুন যদি 3 কিলোমিটার চেষ্টা হয় মাঝখান কতখান? 1.5। হিসাব বুঝতে মাঝখান হইল 1.5 আর তাবার কারণে তারা হল্লাত আসেন 3 আর 1.5 4.5। এখন বেশ গেলে কি আগ্নির হদরাত পড়ে দিবে এখানে তো চিন্তা, কম গেলে কি ঠান্ডা জায়গাত পড়ে দিবে এখানে চিন্তা, মাঝে পড়তা। এমন সিস্টেমে সেই সরকার মাঝে বয়ানি হইল ইব্রাহিম নবীরে সরকার মাঝে বয়া আগুন মুখা ফালানি হইতো। তখন মন্ত্রী বুদ্ধি দিল ও বাদশা যাব না, তানগার মাঝে যে খাপড় আছে এই খাপড় শুনছি বড় বরকতি খাপড়, এই খাপড়ের কারণে হয়তো না জ্বলতে পারেন আমরা থানে জ্বালাইয়া মারতাম ইজ্জতর সহিত নাই বেইজ্জত করিয়া জ্বালাইতাম উলঙ্গ করিয়া তানে ফালা। ইব্রাহিম নবীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাপড় খোলা হইল। হাজার হাজার মানুষ সমস্ত দেখতেছেন কিন্তু নিজে উফ শব্দ মুখ দিয়া বাইর করছেন না। কোনো প্রতিবাদ নাই, কোনো হাল্লা চিৎকার নাই, কোনো খান্দা নাই, খেউরের খুন্তা খোয়া নাই, নিজে চুপ করিয়া আছেন। এর মাঝে আল্লাহ জিব্রাইল ফাটাইয়া দিলা, জিব্রাইল তুমি যাও আমার নবী ইব্রাহিমের সাহায্য করার লাগিয়া। জিব্রাইলে ফরমাইন ও নবী ইব্রাহিম আপনি যদি চাও তাহলে আমি আমার ডানা দিয়া সমস্ত আগুন নিবাইলাই। হযরত ইব্রাহিমে ফরমাইন ও জিব্রাইল তোমার কোনো সাহায্য লাগে না, আরে যে আল্লাহর লাগিয়া উলঙ্গ হইলাম, যে আল্লাহর লাগিয়া আগুনের মাঝে পড়তে আছি আমার সেই আল্লাহ কি আমারে দেখতেছেন না? সুবহানাল্লাহ। বিশ্বাস এই মাঠটা আইছে বিশ্বাস লাগে। আমরা হইলে তো 40 দিন যেন আগুন রেডি করা হয়েছিল আর জেলা রাখা হয়েছিল এতটুকু খান দিয়া শেষ না এক শব্দ মুখ দিয়ে বাইর করছেন না। ললির মাঝে রাখছেন বা সরকার মাঝে রাখছেন। যখন সরকার থেকে টানে ছাড়া হয়েছে আমার দিকে লক্ষ্য করিও যাইতা 4.5 কিলোমিটার। কতক্ষণ যাইতা?
স্পিড কত স্পিডে যাইবা আপনারা কিতা কইন এটা জিনিস যদি ইট্টা মারা হয় বা ললিতি ছাড়া হয় স্পিড কত হইব বাইক তো চলিত্রে প্রায় 180 হইব না এতেই বেশি গেলে তো দম বন্ধ হয়ে যেতে পারে 100 কিলোমিটার স্পিড যদি 100 কিলোমিটার স্পিড হয় বা 60 কিলোমিটার স্পিড হয় ঘন্টা তাহলে বোঝা গেল 1 কিলোমিটার যাইতে 1 মিনিট 4.5 কিলোমিটার যাইতে 4.5 মিনিট যদি 120 স্পিডে যায় তো ধরিলেন 2.5 মিনিট ঠিক আছে নি হিসাব 120 ধরিলাই 120 কিলোমিটার স্পিডে টানে ফেলানি হইতো সময় লাগবে কত বিল 2.5 মিনিট 2 মিনিট 15 সেকেন্ড সময় লাগবো তাই সরকা তাকিয়া ছুটিয়া আগ্নিত পড়বার সারা হইল তানে সরকা তাকি সরকা ললির মতো দিয়া স্পিড দিয়া যখন সারা হইল তখন তার হাত আছে মাত্র 2 মিনিট 15 সেকেন্ড তখন ডাইনে দিও গেল না বামে দিও গেল না কোনো কান্দা নাই কোনো চিৎকার নাই শুধুমাত্র একটা মাত্র দোয়া পড়িছেন আমার লগে আপনারা পড়েন সংক্ষিপ্ত আকারে একটা দোয়া পড়ছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আবার পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহু আকবার কতখান বিশ্বাস তান উপরে আর তান আল্লাহর উপরে যাত্রা নিয়ে একদম আজাইয়া নিয়া 40 দিন কোনো খান্দা কাটি নাই জেলো আসলা আগ্নিত ফালানি ওর বিয়ান থাকি বুদ্ধি খরর মাদান করে বাদে ফালানি ওর শেষে আজাইয়া কতখান শিওর জেলা বন্দুক আতলিয়া একজন আর্মিয়ে যদি গুল্লি করে ফাঁকিয়ে গুপার থাকে 100% শিওর রইব নানি আমরা এটা যেটুকু পুলিশ উলিশ আইন যারা চাকরি করেন আমরা গাঁৱৰ চুগরা আইন যেটুকু বাড়ির ছুটি দেয় না তবু বন্দুক বন্দুক দেয়া দেখিও আমার সাজাগর ভাই গিয়ে আর্মি চাকরি করে তারা আমি কইলাম তুই না হাসাও গুল্লি করতে পারস না বলে এটা খিতা মাতো আমি বেটা তুই না মারা তো বড় হইলি তুই গুল্লি করে খিলা লাগাই দিবি বাজ্যি ধরে নিলাম তার লগে এখন বন্দুক খানো গুল্লি খানো গেলাম কি মেলাত বেলুন লটকাইল দেখে নানি হারি দিছে আমার 100 কোটি টাকা ফুদ্দা ফানি হয়েছে একবার আমি কে দুদিন মারি তাও কোনো করে বেলুন মান দেয় ফাঁকে দিয়ে আগে খেলা করলে বেলুন ফাটে না হে জন্য তো লিছি বা সাবা তো নাই গফর আমার লাগে সবাই মারে আমি ইব্রাহিমের জন্য আমার একমাত্র আল্লাহ যথেষ্ট আর কোনো পৃথিবীর কোনো শক্তি আমার প্রয়োজন নাই একমাত্র আমার আল্লাহ যথেষ্ট যেমনে তাইন দোয়া করছেন আল্লাহর দরবারে যেমনে খুঁজিছেন সঙ্গে সঙ্গে আপনার মালিক আমার মালিক এই 18,000 মখলুকাতের মালিক নমরুদ মালিক আগুনেরও মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে আইন চালু করে দিলে ইলাইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আইন চালু বর্তমান কোন সরকার আছে পৃথিবীর মাঝে যত সরকার আছে কোনো আইন চালু করতে হইলে ক্যাবিনেট সিদ্ধান্ত লইতে লাগবো এরপরে এটা রাষ্ট্রপতি পর্যন্ত যাইতে লাগবো বিরোধী যদি অসুবিধা করেন না রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরে আইন কার্যকর হয় চালু হয় কিন্তু আমার আল্লাহর কোনো আইন চালু করতে সেকেন্ড সময় লাগে না সঙ্গে সঙ্গে আল্লাহ আইন চালু করে দিলা ও পৃথিবীর আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা বনি যাও ফাঁক মারিয়া আইন কোনো সংশোধন নাই কোনো সংযোজন নাই সরকারের কোনো আইন যদি হয় তাহলে এটা সংশোধন বা সংযোজনের মাত থাকে বলে কালের পরিবর্তে কোনো দিন যদি সংশোধন করা লাগে বা আরও কিছু দোকানে লাগে সংযোজন করা লাগে এটার অনুচ্ছেদ রাখে আল্লাহর আইনও কোনো সংশোধন সংযোজন নাই ফাঁক মারি আইন চালু করছেন দেখুন আল্লাহ যদি কইতে ইয়া নারুকুনি বারদান আলা ইব্রাহিম অগ্নিকুণ্ড আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শুধু যদি ঠান্ডা হইতা তাহলে আমরা যে ঠান্ডারে বর্তমানে আরাম পাই কত আরাম পাই আর ফ্যানের তলে ঠান্ডা আছি পঞ্চায়েত এখন যদি নিয়ে ফ্রিজের আইসবক্স 10 মিনিট রাখা হয় আপনি বাসিবানি ফ্রিজের আইসবক্স কি ঠান্ডা না গরম ইনো 10 মিনিট বইলে বাসিবানি ও জগতে যেন আইসক্রিম দশন বড় মুখা হতাই লাগবে এগুলো তো বড় মনে জায়গা হইব না আধা ঘন্টা হামাই গেলে খিতা হইব আল্লাহ গান হের মারি অর্ডার দিছেন
আল্লাহ দেখলা শুধু যদি বারদান আলা ইব্রাহিম হই, ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তাহলে আগুন বরফ হয়ে যাইব। আর বেশি ঠান্ডা হইলে আমার নবী ইব্রাহিমে ঠান্ডার কারণে দুঃখ পাইলেইতে পারেন। সুতরাং আল্লাহ ফাঁক মারিয়া কইতরা বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন এমনভাবে ঠান্ডা হও যে ঠান্ডা হইলে আমার ইব্রাহিমের জন্য গরমেরও কষ্ট হইতো না, ঠান্ডারও কষ্ট হইতো না। এমন মাফর ঠান্ডা, আল্লাহ ঠান্ডা একদম মাফর। টিউবওয়েলের পানি এলকোর দিন বার করে দেখুন ঠান্ডা, ঠান্ডা নেই না না। আর শীতর দিন বার হলে গরম। থল এয়ার কন্ডিশন সিস্টেম দেখুন চাই কিতা লাগে এলকোর দিন বার হলে ঠান্ডা বুধ ভাই, আর ঠান্ডার দিন বার হলে গরম বুধ ভাই। একদিন চিন্তা করলানি না, এই পানির তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর নিচে যে পানি আছে এর তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস সব সময়। বর্তমানে ধরেন আমরা এটা চলে কিমান 33-34 বর্তমানে এলকুর টাইমও। এখন যদি আপনি পানি বার করেন 25 ডিগ্রি সেলসিয়াসে বার হইল, আমরা ঋণ 33 ডিগ্রি। আমরা দুনিয়ায় আবহাওয়া থাকি 8 ডিগ্রি কম হে গরম, আমরা তারে বুধ ভাই কিতা ঠান্ডা, আমরা তারে পানিটারে বুধ ভাই ঠান্ডা। আবার ঠান্ডার দিন যখন বার করলাম আমরা তখন আবহাওয়া 20 ডিগ্রি, হে বার হইল 25 ডিগ্রি হইয়া, তখন 12 ফানি থেকে 5 ডিগ্রি হে গরম। আমরা উদ্ভাই ফানিটা গরম, ফানি তার এক লেভেলে শান্তিদায়ক ঠান্ডা। এটা ফলর ফানি এক কলস যদি খাইলেন বর্তমানে বার করিয়া কেউরের গলাত বিষ হইবনি, টনসিলে বেদনা হইবনি, কিন্তু স্পাইট একটু খাইয়া দেখুন টনসিলে বেদনা হয়ে যাব। কেউ আছে কেউরের জারিলায়। আল্লাহ এমনভাবে জানাইলা, অগ্নিকুণ্ড আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা বনো, শান্তিদায়ক ঠান্ডা বনি যাও। তাফসীরের কিতাবের মাঝে আইনছেন আল্লাহর এই আদেশ শোনার পরে পৃথিবীর সমস্ত আগুন জ্বালানির কাজ যেগু আসলো সেটা বন্ধ করে লাইছিল। সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম যে আগুনের ভিতরে আসলা শুধু এই আগুন নাই, আল্লাহর সৃষ্টি যত আগুন আছে এই পৃথিবীর মাঝে সমস্ত আগুনে জ্বালানি যেটা আছে এটা বন্ধ করে লইছিল, কোনো জিনিস জ্বালাইছে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মাঝে কোনো রওয়ায়াত হইছে 40 দিন ছিলা, কোনো রওয়ায়াত হইছে 50 দিন ছিলা। 40 দিন কিবা তো 50 দিন থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যায় আগুনের যেটা আংটা আসলো, বড় বড় আংটা, বড় বড় গাছ, বড় বড় ডালফালা দিয়ে আগুন ধরে নিয়েছিল, ওটা আংটার দিকে দিয়া হাঁটিয়া হাঁটিয়া বাইরে যাইতেছ। এর ভাগে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যারা বন্ধুত্ব করলো আজ পর্যন্ত মুমিনগণের বন্ধু বনে গেছে, আর যারা শত্রুতা করলো আজ পর্যন্ত মুমিনগণের শত্রু বনে গেছে। একটা প্রাণী হইয়া থাকলো গিরগিট, লৌ শিশি। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফালানির বাদে ফু দিছিল আগুন বাড়িত করি। এগো আমরা দুশ্মন, এগো এক ডান্ডায় মারি দিলে সওয়াব আছে, বুঝছেন নি? এগো হওয়া যায় কিন্তু উড়ি যারো, ইকান খেয়াল রাখবা। খাই দিদি সবাইয়ের বাবির উড়ি যারো গিরগিট দেখি এখন বলে পড়াইল্লা আমাদের মহিনুদ্দিন সাহেব বলেন বাড়ি মারলে সওয়াব আছে, আর উড়ির লজ যদি ছিড় তো আমার ওয়াজ কিন্তু মাথা তুটি দিব না নি, লত বত ছিড়িবা না, এটা বলা উড়ি যার তখন। আর গড় যে ব্যাং থাকে গড় বেঙ্গা, এই গড় বেঙ্গায় প্রস্রাব কষলো 2-4 ফুটা 5 ফুটা প্রস্রাব থাকে, প্রস্রাব কষলো আগুনের পাওয়ার সমাল লাগি। এই কারণে আজ পর্যন্ত তাবার কারণে গড় বেঙ্গার গোত্র কুলস উঠিছিল। আজ পর্যন্ত দেখিলেইবা গড় বেঙ্গার গোত্রর মাঝে জ্বলা জ্বলা বাপ আছে, আসেনি না নাই? এই কারণে গড় বেঙ্গা মানুষের গড় থাকে। দেখিও গড়ের মাঝে আমরা বিড়াল থাকেন, মেকুর থাকেন, গড়ের মাঝে খরগোশ থাকেন, অনেকের ঘরে কুকুরও দেখা যায়, কিন্তু এই গড় বেঙ্গার সঙ্গে মেকরে লাগে না, লাগেনি? ফানি ব্যাংকে যদি ঢুকি যায় রাখতেও আপনার রাত ঘুম থেকে উঠিয়ে গাড়ু একটু দেখুন থইবানি, হেই গাড়ু হামাই গেছি নি কইবা না নি খেদাইবা। ফানি ব্যাংকে গো হামাই গেলে গড় বেঙ্গা যদি 10 গো ফাইন বাত লড়িবানি দাঁড়িয়ে যাইবা কি? এমন সিস্টেমে গড় বেঙ্গা আল্লাহ তারা এমন সিস্টেমে জিব্বাও দিয়া দিলেই সমস্ত প্রাণীর জিব্রা ভিতর দ্বারো বারে দিয়ায়, কিন্তু গড় বেঙ্গার যে জিব্বার গুড়ি আছে সেটা হইল দাঁতর দ্বারো জিব্রা ভিতরে দিতোয়া থাকে। বিজ্ঞান
ফড়িলে ভাই ভাই গড় বেঙ্গার জিব্রার আগ বাজু দাঁতর না লাগাইল বাদ বাকি ভিতরে দিয়া থাকে জিব্রার তলে জাত আটা আছে হে যখন জিব্রা বার করে পুরা জিব্রা সামনে দিবার হলো তখন ফাল্টি গেল ফিস বাজু বা নিচ বাজু যখন উপর দিকে আইলো একটা আটার সিস্টেম আছে খানি খেদাইয়া খাইতে লাগে না রাত্রে গড়ের কোনো জিব্রা বাইর করিয়া বই রইল বা ঘুমাই গেল মশা পোকামাকড় যাতা আসেন অটোমেটিক দাঁড়ে দিয়ে যাইতে জিব্রার আটার মজা লাগি গেল এক ইব্রাহিম নবীর সঙ্গে ভালোবাসার নিদর্শন দেওয়ার কারণে আল্লাহ জানাই দিলাও গড় বেঙ্গা আমার নবীর উম্মতর গড় থাকবা এবং বইয়া বইয়া তোমারে আমি খানি খাওয়াইমু এই কারণে ফেকার কিতাবের মাঝে আইনছেন গড় বেঙ্গায় যদি প্রস্রাব করে আর আপনি যদি না দেখিয়াই প্রস্রাবের মাঝে নমাজ পড়িলেও তাহলে নমাজ আপনার শুদ্ধ হয়ে গেছে মসজিদও থাকে না নি গড় বেঙ্গা কেউ খেতাইনি লুকি বার করি ফেলার বিটিব পেশাব করবো নমাজ নষ্ট হইব কি কারণে কারণ ইব্রাহিম নবীর জন্য ভালোবাসা করছে একজন নবীর জন্য ভালোবাসা করার কারণে আজকে মুমিনগণের ঘর দাও জায়গা বাইলেইছে যদি ঘর ভেঙ্গা একটা প্রাণী হইয়া আর ইব্রাহিম নবীর জঙ্গে মায়া দেখাইয়া যদি আজকে মুমিনগণের ঘর জায়গা পাইল তাহলে কইন চাইন আপনি আমি তালাম সেই নবীর উম্মত যে নবীর উম্মত ওয়াল লাগি অন্য আল্লাহুম্মা সাল্লি যাই হোক আলোচনার মাঝে আসলাম একটা প্রাণী যদি একজন নবীর সঙ্গে মায়া দেখাইয়া মোহাব্বত দেখাইয়া ভালোবাসা দেখাইয়া আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত আমরা মুমিনগণের ঘরের মাঝে যদি জায়গা পাইছি তাহলে আপনি আমি তো আল্লাহ শেষ নবীর উম্মত এই নবীর সঙ্গে যদি আমাদের মায়া থাকে এই নবীর সঙ্গে যদি আমাদের ভালোবাসা থাকে এই নবীর মুদরসা যেটা আছে এটা থাকলো নবীর ঘর এটা মুদরসা লগে যদি আমাদের মায়া থাকে তাহলে আপনারা চাইন আল্লাহ তার জন্নতের মাঝে আমাদের জায়গা দিবা কি না দিবা কি না আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি মসজিদ এটা হলো আল্লাহর ঘর আর মুদরসা কার ঘর নবীজির ঘর এমন নবী এমন দয়াল নবী এমন মায়ার নবী এই পৃথিবীর মাঝে আল্লাহ দিছেন আল্লাহ জানাই দিয়াছেন ও পৃথিবীর মানুষ সকল আমার নবীরে তোমাদের জন্য আমি রহমত হিসাবে দিলাইলাম সুতরাং পৃথিবীর মানুষ তুমি তাই রহমত পাইয়া আল্লাহর খুশিরে জাহির করো এই কারণে রাসূলুল্লাহ তাআলা আমরার প্রতি আল্লাহর সবচাইতে বড় নিয়ামত এর জন্য রাসূলুল্লাহর আগমনে আমরা মুমিনগণ যারা আছি এরা খুশি করিয়া থাকি আর এই খুশিরে হয় ঈদ এই খুশিরে হয় ঈদ এই কারণে হয় ঈদে মিলাদুন নবী মিলাদ মানে জন্ম মিলাদ মানে আমার যদি জন্ম হয় তাহলে এটা হইয়া থাকলো আমার মিলাদ আপনার যদি জন্ম হয় তাহলে এটা হইল আপনার মিলাদ আর নবীর জন্মর আলোচনা নবীর জন্মবার্ষিকী ইবাদতি করা এগুলো হয় ঈদে মিলাদুন নবী যারা হন যেন ইতা ঈদে মিলাদুন নবী নাই এরা কিন্তু তারার হরু তার হ্যাপি বার্থডে করেন হাসানি না পঞ্চায় তারার হরু তার খেক কাটিয়ে হ্যাপি বার্থডে টু ইউ হই তুমি সকমালির হওয়ার হ্যাপি বার্থডে আছে নবীর হ্যাপি বার্থডে নাই নি এগু তো আরবিতে হওয়া বলে ঈদে মিলাদুন নবী এগু ইংলিশ শব্দ হইল তগুর নামে হ্যাপি বার্থডে হ্যাপি মানে খুশি নানি বার্থডে মানে জন্মদিন ঈদ মানে খুশি মিলাদুন নবী মানে নবীর জন্মদিন ওগুরি ইংলিশও নিয়ে তোমার ফুয়ার খড্ডায় আর আরবিতে ইয়ার লেখো এটা নবীর এটা মানে না হায় রে হায় কইবা ঈদ নমাজ খানো যেন কই ঈদ নমাজ খানো এরাও কিন্তু ঈদের দিন কোন নমাজ এরা পাইন না ইলাও আসন আমার এলে একবার আসলো আমি এক মসজিদে ইমাম আসলাম খুতবা হড়িয়া দেখছি একজন ইয়া হামাইতিরা হামাইয়া টান টানা নামাতি বইছেন ঈদের খুতবা আগে না বাদে নমাজের আগে না নমাজের বাদে বাদে যেমনে খুতবা শেষ করি বইয়া দোয়াত লাগছি উবাইয়া হোসেন তমলাও নমাজ খানো বলে নমাজ তো শেষ বলে এটা তোমার মনু খুবিনি একদিন খুতবা আগে আর একদিন খুতবা বাদে তাই মনে হতো শুক্রবার গুলো খায় হেবে খুতবা সালার নমাজ ভাইব ও মাহর যারা যেন
নমাজ নাই হোক খালি ঈদ মিলাদুন নবীর নমাজ হওয়ার হাত যায়। ঈদ আমলার কয়টা বলে মুসলমানের ঈদ শুধু দুইটা নয়, কয়েকটা ঈদ আছে। আমি আপনার সম্মুখে হাদিস পড়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যায়িনু আয়াদাকুম বিতাকবীর, ও আমার উম্মতগণ ঈদগুলি সুন্দর করো তাকবীরের সহিত। ঈদের সময় আমরা তাকবীর কই নানি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও নবীজি কইতরা তাকবীরের সহিত ঈদরে সুন্দর করো। এখন কোন চাই ঈদ হইল 1 বছর, যদি 2 বছর হইতো দুইটা ঈদের মাপ নবীজি মাতিতা তাহলে হইলাও না ঈদা, হইলাও না ঈদা। কিন্তু নবীজি বলেন আয়াদাকুম, আয়াদাকুম হইল বহু বছর, অর্থাৎ দুইটা থেকে বেশি রে বহু বছর খাওয়া হয়। আরবিতে 1 বছর 2 বছর বহু বছর। তাহলে নবী যখন কইছেন যাইনু আয়াদাকুম বিতাকবীর, তুমি তাই তাকবীরের সহিত ঈদ গুণরে সুন্দর করো, শব্দ ব্যবহার করছেন বহু বছর। 2 বছর থেকে বেশি যখন ব্যবহার করছেন তখন বুঝছি যে রমজানের যে ঈদ আছে, ঈদুল ফিত্রি, ঈদুল আজহা, এই 2 ঈদ ছাড়া অন্য যত ঈদ আছে এটা ঈদও আমরা তাকবীর ব্যবহার করতাম পারি। সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী যেটা আছে এটা তো আমরা তাকবীর কইতাম পারি। তারা তো কইতরা নমাজ হানো, ঈদ নাই। আমি কই আর ঈদে মিলাদুন নবীর দিন তাকবীর কইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিসে বর্ণিত তাকবীর হইও নবীজি কইতরা। আর তো আগাইলো না নিতে ধরে দিয়া নবীজি দেখলাম আল্লাহর পক্ষ থেকে আমরার জন্য বিশেষ একটা নিয়ামত। এই নবীরা যারা মানছে তারা হইল আবু বকর, আর নবীর দ্বারা তাকিয়া যারা নবীরে চিনল না তারা হইল আবু জেহেল। ঠিক কিনা? দেখেন নবী এমন এক নবী যে নবীর দ্বারা যদি আপনি থাকো তাহলেও আপনি সার্টিফিকেট লই গেলাই। রাসূলুল্লাহ এই পৃথিবীর মাঝে গোটা পৃথিবীর মানুষরে সত্যর পথ দেখানোর জন্য, আল্লাহ চিনানোর জন্য রাসূলুল্লাহ সৈন। রাসূলুল্লাহ সারাটা জীবন না চোখ পরি ঘুমাইলা, না পেট পরি খানি খাইলা, শুধুমাত্র পৃথিবীর মানুষরে সঠিক রাস্তা দেখানোর জন্য রাসূলুল্লাহ নিজের বদনের রক্ত ফালাইছেন, রাসূলুল্লাহ নিজের দান দান পর্যন্ত যাওয়াইছেন। এমন দয়াল নবী, এমন মায়ার নবী, যে নবীর দান দান যখন শহীদ হইল উহুদের ময়দানের মাঝে, রাসূলুল্লাহর রক্ত মুবারক বাইর হইয়া সমস্ত গাল দাঁত ঠুট ইটা ভিজিয়া দাঁড় গিয়া ফুটা ফুটা দরিয়া রক্ত বাইর হইতে আছে, যার যারে রক্ত বাইর হইতে আছে। এরপরে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কোনো বদদুয়া করছেন না। আল্লাহর নবী ফরমাইন, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওম রে, আমার উম্মত রে মাফ করিয়া দেও, তারা জানে না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যে দিকে যাইতা সেই দিকে সত্যর বাণী প্রচার করতা। রাসূলুল্লাহ যে দিকে যাইতা ন্যায়ের বাণী প্রচার করতা। রাসূলুল্লাহ যে কাজ করতা ইনসাফের কাজ করতা। আমার নবীর ছোট্ট হাল তাকিয়া ইনসাফের পরিচয় পাওয়া গেল। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমি রাসূলুল্লাহ রে আমি আমার বুকটাকে দুগ্ধ খাওয়াইছি। আমি যখন রাসূলুল্লাহ রে দুগ্ধ খাওয়াইতাম তখন আমি বুঝতাম রাসূলুল্লাহ একদিকের দুগ্ধ খাইতা, অন্য দিকের দুগ্ধের মাঝে হাত লাগাইতা না। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাই নাচেননি আপনারা বাড়িতে দেখবা মার একদিকের দুগ্ধ খাইতে আর একদিকে তার দরিয়া থাকে, আর একে খাইতো না, জড়িয়ে রাখে। কিন্তু রাসূলুল্লাহর কাছে ইনসাফ দেখুন, মা হালিমা যে মায় দুগ্ধ হওয়াইন ই মারও একজন সন্তান আছেন।
সন্তান ছাড়া তো বুকুর মাঝে দুগ্ধ হওয়া যাইত না। আল্লাহর নবী যখন মা হালিমার দুগ্ধ পান করতা, একদিকে দুগ্ধ পান করতা, অন্য দিকে দিয়া নজর দিতা না। আল্লাহর নবী ছোটকালে দুগ্ধ পানের মাধ্যমে গোটা পৃথিবীর মেসেজ দিয়া গেলা, ও পৃথিবীর মানুষ, তুমি তাই নিজের কাছে ইনসাফ রাখিলেও, ইনসাফ যদি তোমার তার কাছে থাকে তাহলে তুমি তাই কোনো সময় পথভ্রষ্ট হইতাই নাই। আজকে ইনসাফ আছে আমার কাছে নাই। কেউ যদি টাকা তোলা তো হয়তো আপনার কাছে থেকে মারি দিবাই না, কারণ গেছে কিনি এবার। এই যে আজকের যে ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক, স্টেট ব্যাংক আছে না নি, গ্রামীণ ব্যাংক, ইটা ব্যাংক যখন ছিল না তখন আমার নবী ছিল ব্যাংক। জোরে হোক সুবহানাল্লাহ। মক্কার যারা রাসূলুল্লাহরে রাসূল মানল না, যারা রাসূলুল্লাহরে নবী মানল না, তারাও কিন্তু বিশ্বাস করত যে এই মুহাম্মদের কাছে নিয়ে কোনো কিছু রাখলে কিন্তু নষ্ট হইত না, পাই পাই হিসাব পাওয়া যায়। এই কারণে রাসূলুল্লাহর কাছে নিয়ে আমরা যারা ব্যাংক নিয়ে অ্যাকাউন্ট রাখি, এইভাবে রাসূলুল্লাহর কাছে নিয়ে জিনিসপত্র রাখতো। যারা রাসূলুল্লাহরে রাসূল মানল না, রাসূলুল্লাহর বদনাম করত, রাসূলুল্লাহরে পাগল হইতো, নানানতা হইতো, কিন্তু একটা জিনিস মানিয়ে রাখতো, রাসূলুল্লাহরে বিশ্বাস হইয়া ডাকিত। এই কারণে রাসূলুল্লাহর আরেকটা নাম হইল, আপনার দেওয়া আমার দেওয়া নাই, আমার আল্লাহর দেওয়া নাই। যারা নবীরে মানল না তারা একটা নাম দিছিল আল আমিন। যারা মানল না, যারা নবীরে নবী মানল না, তারা একটা লকব দিছিল আল আমিন, বিশ্বাসী। আপনি আমি দিলে তো বেশিও দিব আমার নবী, কিন্তু যারা মানল না তারাও দিল। এটা তারা স্বীকার করতো যে এই মুহাম্মদরে যদিও আমরা না মানি, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাঝে কিন্তু 6-9 কোনো দিন দেখা গেছে না। এর পিছনে একটা হাতিয়ার আমি আগে হইলেছি। আল্লাহ যে হাতিয়ারের কথা ঘোষণা করে দিছেন, ও নবী আপনারে আমি যে হাতিয়ার দিছি, গোটা পৃথিবী এই হাতিয়ারের কাছে সালেন্ডার হইব। এই হাতিয়ারের নাম হইল উত্তম চরিত্র। এই চরিত্র আমরা আর ওইতো নিয়ে না, আপনারা খেতা হন। আমরা দেখিয়া মানুষ ইসলামের দিকে আইতো, কিন্তু না, বর্তমানে আমরা দেখিয়া ডরায়, আমরা দেখিয়া অন্য জাতীয় ডরায়। আমরা গরম হয়ে গেছি, কিন্তু আমরা দেখিয়া উদাহরণ দিতে আসলো মানুষই, অন্য ধর্মের মানুষে উদাহরণ দিতে আসলো। এই নবীর আদর্শের মাঝে দেখিয়া ইনসাফ আমরা একটা পাইলাম, রাসূলুল্লাহর কাছে ইনসাফ ছিল। আর একটা পাইলাম, রাসূলুল্লাহ সর্বদা সত্যবাদ মানিতা। আর 3 নম্বর আরেকটা জিনিস রাসূলুল্লাহর বড় পছন্দনীয় ছিল, রাসূলুল্লাহ সব সময় কিন্তু সুগন্ধ ব্যবহার করতাম। সব সময় সুগন্ধ। আমরা তো রোজা মাস আইলে ব্যবহার করি। আগর দিন থেরাবি যেদিন ফইলা পড়িতাম বা সেহরি যেদিন খাইতাম, এর আগর দিন গিয়ে সুন্দর মুখা থকিয়ে গিয়ে লইলাম, আর দেখি মেসা কাঠা পালা আছে, ডাটা আতর দো, ও বেদিন আতর লইলাম। আর না, আতর ব্যবহার করি না, পরিষ্কার পরিচ্ছন্নতা রইতাম। আপনার গার মাঝে যে দুর্গন্ধ আছে মানুষের গার মাঝে, গামর কারণে হোক অন্য কোনো কারণে হোক, এটা আর একজনে ভাইতো না, এটা আপনি আতর ব্যবহার করতাম। আতরের দাম কত? 30, 35, 40, 50 টাকা হয়ে যায়। 2 গোসা লাগাইলে হয়ে যায়, ওই কিনা। আমরার গার মাঝে সবসময় সুগন্ধ রইত। এই পৃথিবীর মানুষের কাছে আমরা ওয়াসিনে সিন হয়ে যেতাম, বলে দাঁড়ে দিয়ে যে গেছে কোন ধর্মের মানুষ, বলে দাঁড়ে দিয়ে গেছে এই নিশ্চয় মুসলমান মানুষ, এন গার মাঝে আতরের গন্ধ পাইছি। আমরা দাঁড়ে দিয়ে গেলে সাদ্দাগুলার গন্ধ করবো, ওই আতরের গন্ধ হানো করতো। আর মুসলমান যে চিন্ত ইকসাইন তো খুব কম, ইকসাইন কিছু বয়স টানিয়ে আনলে আমরা রাখি 40, 45, 50 হয়ে আনলে। এখন কোন যাইন 20 বছরের ছেলে আপনি যদি হঠাৎ করে মারা যায়, বিদেশ গিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া, হিনোর মানুষ তো লটকে দিব, আপনারা জ্বালাইতো না, মাটি দিত, খিতা দিয়ে চিনতো। ইকসাইন আসেনি নাই। এখন আপনারা চিনলে বেজ্জত করে চিনতো, জাঙ্গিয়া খুলিয়া। ইজ্জত রইল না বেজ্জত হইলা? মাত বাদ লাগেননি আপনারা? চিন নাই তো আমরা। না আতরের সুগন্ধ আছে, না চরিত্র হলা আছে, না মুখের মাঝে দাঁড়িয়ে আছে। হালকা হালকা যথা জিনিস ওটা আমরা গেছে নাই। এটা আমরা গেছে রইতো কিনা, শুনছেন আমার বুজুর্গ হল, রইতো কিনা?
রসুল্লাহ দাড়ি সুন্নত হইয়া গেছেন রইত কিনা? আচ্ছা যারা আবু বিয়া শাদি করছেন না আমি জোর করিয়ার না যে রাখিলাম। আচ্ছা আপনারা ইথলা কনসিডার করিয়ার আখটাও 60 করে ব্যাখ্যা করলে ভাঙ্গি যায়। যারা বিয়া সিয়া করে লইছেন এরা আজকুর আমার ওয়াজও হামাই যায়, এরা আমরা দাড়ি রাখি লইতাম। আপনারা টিভিত খেলাওলা দেখুন তো সবথেকে বেশি ছক্কা মারে দেন ব্যাটগাড়িত পাকিস্তান। এই বেটার নাম কিতা? বুম বুম আফ্রিদি। দাড়ি আছে না নাই? আছে না নাই? কি যা সেলিব্রিটি বেটা, তার দাড়ি রাখার কি দরকার? দাড়ি রাখছে না নি? তুমি আর আমিও মানে সেফটিদার বড়াইলান্দের কোনা থায় রে হায় মুখ সাথে রানার। যারা ওয়ার্ল্ড লেভেলের সেলিব্রিটি তারা দাড়ি আছে, তারা আজকে দাড়ির নিচে আই যার। আমরা খালি দাড়ি ফেলাইয়া সুপার ম্যাক্স বাগিয়ার। রসুল্লাহর আদর্শের মাঝে ছিল রসুল্লাহ সুগন্ধ অত্যন্ত পছন্দ করতা। এই কারণে নবীজি যে রাস্তা দিয়া যাইতা, যে গলি দিয়া যাইতা, সেই রাস্তার মাঝে সেই গলির মাঝে শুধুমাত্র সুগন্ধ আর সুগন্ধ। একজন সাহাবী নিজের ঘরের মাঝে গেছেন, যাওয়ার পরে তান গার মাঝে আতরের সুগন্ধ ভাইয়া তান বিবিয়ে কইলা, ও স্বামী বড় বালা আতর লাগাইছো, আমার লাগি এইরকম বালা একটা আতর আপনি কালকে আনিও আমি লাগাইতাম। আমার লাগি একটা বালা আতর আনিও। আমরা হদিস পড়িছি বাস স্ট্যান্ডে হুজুরে পড়াইছে যে শুক্রবারে যদি জুমাত যাইতে আতর পাওয়াও যায় না, আতর নাই মনে করেন গরো ফুড়াই গেছে ওরতায় ফেলাই দিছেন বা হারিয়ে গেছে, আর হয় নাতে আপনার বিবিয়ে যে সেন্ট্রাল যেন তেল মাখন অতা তোড়া গোত্র দিয়া যাইতা জুড়ে হোক সুবহানাল্লাহ, তবে খুশবু লাগে জুমাত যাইতা। বেডিন তোর তেল একটা সেন্ট থাকে না নি, কিন্তু আমরা রিতা কি হুর কি ভারতে কি তো আমরা জুম্মাত গেছি কি সিদ্ধা বাড়ির তো আইসু না, এলা হয় কি না হই না সময় কম গিয়া হয় খুতবা আধান গিয়া আসছে, খাও গিয়া ভার খুতবা শেষ হইয়া আসছে। হায় হায়, খানো আমরা নবী, খানো ইসলাম, আর আমরা খানো তে রসুল্লাহ। সেই সাহাবীর বিবি তখন কইলা, স্বামী আমার জন্য আপনি একটা বালা আতর বাজার থেকে আনিও। পরের দিন সেই সাহাবী বালা একটা আতর নিয়ে বিবিরে দিছেন, বিবিয়ে সেই আতর ব্যবহার করছেন। ব্যবহার করিয়া কইলা, ও স্বামী এই আতর নাই, আমার লাগে আরো বালা একটা আতর তুমি আনিও, ব্র্যান্ড কোম্পানির একটা আতর আনিও। এটা কি আনছ? পরের দিন সেই সাহাবী আরো বালা, আরো দামি, আরো উন্নত মানের ব্র্যান্ড কোম্পানির আর একটা আতর নিয়ে দিছেন। সেই আতর সেই সাহাবীর বিবিয়ে গ্রহণ করছেন, লাগাইছেন। লাগানির পরে কইল, স্বামী এই আতর নাই, এই আতরও আমার খাটিছে না। ও স্বামী আপনি যে আতর ব্যবহার করো, নিজে যে আতর ব্যবহার করো, ও আতরটা কিন্তু আমার লাগি আপনি আনিও। আপনি বড় বালা আতর লাগাও, আর আমি খইয়াল্লে আমার আরোগ্য আনি দেও, খইয়াল্লে আরোগ্য আনি দেও, আপনি দেখো লাগাও ওগু দেবো না কেন। সেই সাহাবী ফরমাইন, ও বিবি আমি কিন্তু পৃথিবীর কোনো আতর লাগাইছি না, পৃথিবীর দোকানের কোনো আতর আমি ক্রয় করছি না, ক্রয় করারও কোনো প্রয়োজন নাই। আমি যখন রসুল্লাহর সঙ্গে মুসাফা করি, রসুল্লাহর সঙ্গে যখন হ্যান্ডশেক করি, আল্লাহর হাবিবের আতর তলা তাকিয়া আমার আতর তলাত রসুল্লাহর গাম মুবারক লাগে। এই গাম মুবারক লাগার পরে আমি আমার সমস্ত দেহের মাঝে, সমস্ত বদনের মাঝে মুছিয়া দিলাই। এই গাম মুছিয়া দেওয়ার কারণে আমার আতর ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা বুঝলাম রসুল্লাহর বদনের মাঝে যে গাম মুবারক আছে, সেই গাম মুবারক হইয়া থাকলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আতর। এই রসুল্লাহর গাম মুবারকের গন্ধ যার গার মধ্যে লাগি গেছে, তার কবরের আযাব পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দিলেইছেন। এই রসুল্লাহর সংস্পর্শে যারা গেছেন কি, তারা কিন্তু জমিন এবং আখিরাত কামিয়াব হয়ে গেছেন। এই রসুল্লাহর প্রেম যারার ভিতরে আছে, রসুল্লাহর ভালোবাসা যাদের ভিতরে আছে, তারা ইয়া থাকলাই মুমিন। আর মুমিন হওয়ার পরে রসুল্লাহর প্রতি যত বেশি মায়া, যত বেশি মোহাব্বত আপনার বাড়িব, তত আপনি প্রমোশন পাইবাই, তত প্রমোশন পাইবাই। প্রমোশন পাইতে পাইতে এক সময়
সময় ওলা হইব আজকে আপনি যে টাকার পিছনে দৌড়াইতে আসো, আজকে আপনি যে বাড়ি গাড়ির পিছনে দৌড়াইতে আসো, এক সময় ইলা হইব টাকায় আপনারে খেদাইব আমার গ্রহণ করো। কিন্তু আপনি তখন টাকা নাই, টাকা নাই, আমার নবী লাগে, আল্লাহ লাগে হইয়া দৌড়াইবা। আজকে আমরা যে টাকার পিছনে দৌড়াই আর বেশ চললে সামনে আমরা যারা কাছে যারা আসেন, টানটুর সাহেব আসেন, বাস স্ট্যান্ডি সাহেব আসেন, কোন চাইন তারারে টেকায় ঘুমাইতে দেন না, দেননি ঘুমাইতে খুঁজাইয়া খেত তারারে গেছে আগে প্রোগ্রাম লইয়া এরপরে মনো দেবাইয়া প্রোগ্রামের দিন আনাত গিয়ে হওয়া যায় নাই। তারা যদি টেকার প্রকাশ হইতাতে 2 দিন আগে থেকে ফোন মারলাও নেই, আপনার প্রোগ্রামে গিয়ে জায়গাতে আসেনি, ডুললেননি, মারলা না নিও। আমরা আর ফেটা বিষ খুঁজাইয়া আনতাম পারিয়ান না তারারে। আজকে টেকায় তারারে খেদার, আজকে সারা পৃথিবীর মানুষ টেকা টেকা হইয়া পিছনে দৌড়াইয়ার, নারী নারী হইয়া পিছনে দৌড়াইয়ার। কিন্তু যারা নারীর পিছন ছাড়ি দিমু, টাকার পিছন ছাড়ি দিমু, নবীর পিছ ধরি লইমু, জানিয়ে রাখিও নবীর পিছ যেমনে ধরবায় সারা পৃথিবী তোমার পিছ ধরি লইব। এমন নবী, এই নবীর আল্লাহ পৃথিবীর মাঝে দিছেন শুধুমাত্র মানুষরে মুসলমান বানানোর জন্য নয়। এই নবী আল্লাহ কোরআন শরীফের প্র্যাকটিক্যাল, কোরআন শরীফের প্র্যাকটিক্যাল। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা উম্মে সালমায় ফরমায়েন, যখন নবী কোনো রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতা, কোনো পথে দিয়ে হাঁটিয়া যাইতা, তখন বোঝা যাইত রাসূলুল্লাহ নয়, যেন আল্লাহর কালাম কোরআন শরীফ হাঁটিয়া যাইতেছে। আল্লাহর হাট নবীজির হাটের মাঝে চিনা যাইত এই নবী। আমরা সার্টিফিকেট দেখাইয়া ঠিকানি লাগে, আধার কার্ড দেখানি লাগে, 7খন কাগজ দেখাইয়ার বাদে ঠিকানি লাগে আমি বর্জপুরের মানুষ না নি। আমরার হাটায় চিনা যাইতো আমরা মুসলমান, মাথার মাঝে তকি রইতো, তকি তারা পরিচয় পাওয়া যাইত মুসলমান, মুখের মাঝে দাড়ি রইত, দাড়ির থাকি পরিচয় পাওয়া যাইত মুসলমান, গার মাঝে আতরের সুগন্ধ রইত, আতরের সুগন্ধ থাকি পরিচয় পাওয়া যাইত মুসলমান। সব লাগবো, খালি মিলাদ শরীফ লিয়া মাইর ফেললেও আলোচনা তোয়া যাইত না। সব লাগবো কিনা কোন চাই না, খালি মিলাদ শরীফ সব লাগবো। সব কিছু যখন আমরা আঁকড়ে ধরে নেইমু, বিশ্বাস করেন আজকে যে পৃথিবী চাঁদের মাঝে যাইতে আছে, এই চাঁদ কিন্তু আমার নবীজির আঙ্গুলির মাঝে ছিল, ঠিক কিনা কোন চাই? এই চাঁদ যারা যাইতরা, এই চাঁদ নবীর আঙ্গুলিতে আসলো কিনা? নবীজি এই জমিন থেকে চাঁদ 2 টুমা করছেন কিনা? আজকের এই চাঁদ যারা চান্দ যাইতে আছে বৈজ্ঞানিক, এরা চান্দ গিয়া কর। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মাঝে পড়েছি, রাসূলুল্লাহ চাঁদ 2 টুমা কষলা। আজকে চান্দর মাঝে আসিয়া দেখা যায় চান্দ কোন দিন না কোন দিন 2 টুমা আসলো করি এখনো পর্যন্ত ফাটল আছে, এখন পর্যন্ত ফাটল আছে। চাঁদ 2 টুমা হইলে এটা পরিচয় পাওয়া যায়। এই কারণে আমার মূল আলোচনা হয়ে থাকলো আমরা নবীর চরিত্রে আঁকড়িয়া ধরতাম, আর নবীর প্রতি আমরার ভালোবাসা এবং মহব্বত অটুট রয়ে যেত। আমার নবীর সঙ্গে যখন বুঝবায় আপনার জান থেকে বেশি মায়া, আপনার মাল থেকে বেশি মায়া, আপনার বিবির থেকে বেশি মায়া, আপনার আওলাদ থেকে বেশি মায়া, আপনার সমস্ত কিছু থেকে যেই দিন বুঝবায় নবীর সঙ্গে বেশি মায়া হয়ে গেছে, সেই দিন মনে করিও নিজে নিজে বুঝিলেইও আপনি মুমিন হয়ে গেছো। আর মুমিন হলরে আল্লাহ কিন্তু বড় মায়ার নজরে চাইন। আল্লাহ স্পেশাল খাম কিন্তু মুমিন দিয়া করইন। আল্লাহ যে কাজ করইন এই কাজ কিন্তু মুমিন দিয়া আল্লাহ করইন, অন্য কাউরে দিয়া করাইন না। আমার আল্লাহ একটা কাজ করইন বর্তমানে করতেছেন, সারা রাত করবা, সারা দিন করবা, এই কাজের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করইন। যদি আপনি অন্য কোনো ধর্মর কোনো মানুষের জিজ্ঞাসা করো যে ও ভাই বর্তমানে তোমার ভগবানে কি করতেছেন, হইতে পারবো নি? হইতে পারবো না, হইতে পারতো না। আপনারা যদি কেউ জিজ্ঞাসা আপনার আল্লাহ কিতা কথা, হইতে পারবানি? এখন 7:35 আল্লাহ কিতা কথা শুনছেন? হ্যাঁ, হইতে পারতাম না। কেনে ও কি যাত বন্ধ হইলাম? একজন মানুষ যদি শিক্ষায় বলে আপনার আল্লাহ এখন কিতা কথা, যদি হইতে পারেন না তে আর হইল নি? আল্লাহ কইয়া দিতরা কোরআন শরীফের দলিল
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা মণ্ডলে একটা কাজ করি, আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। যেরকম সুবহানাল্লাহ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আল্লাহ এখন কিতা হতরা নবীজির উপর দুরূদ শরীফ পড়িতরা। বর্তমানে কিতা হতরা নবীজির উপর দুরূদ শরীফ পড়িতরা। যদি কেউ জিজ্ঞাসা করে আপনার আল্লাহ বর্তমানে কিতা হতরা, বলে নবীর উপর দুরূদ পড়িতেছেন, রাত 10টায় কি করবা, নবীর উপর দুরূদ পড়িবা, রাত 1টায় কি করবা, নবীর উপর দুরূদ পড়িবা, ফজর রক্ত কি করবা, নবীর উপর দুরূদ পড়িবা। আল্লাহ সদা সর্বদা নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছেন। আর আল্লাহ এই খান কিন্তু অন্য কাউরে শামিল করছেন না। আল্লাহ ইয়া আইয়ুহান নাস কইয়া পৃথিবীর সমস্ত মানুষকে ঢুকাইছেন না। আল্লাহ কিন্তু এক স্পেশাল এক জাতির ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, ও বিশ্বাসীগণ, যারা আমার নবীরে বিশ্বাস করো, যারা আমি আল্লাহরে বিশ্বাস করো, তুমি তাই নিলে মুমিন। ও মুমিনগণ, তুমি তাইনো কিন্তু আমার সঙ্গে এই কাজটা করো, আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। সুতরাং বোঝা গেল নবীর উপর দুরূদ শরীফ পড়িতাম আল্লাহর সরাসরি নির্দেশ। এই কারণে যখন নবীর উপর দুরূদ শরীফ আমরা পড়ি, আন্তরিকতার সহিত মহব্বতের সহিত নবীর উপর দুরূদ পড়িও। এই দুরূদের ফজিলত এত বেশি ফজিলত, কালকে হাসরের মাঠে অনেক মানুষ দেখা যাইব আটকে গেছেন, খেউরের 5 মার্ক কম, খেউরের 10 মার্ক কম, খেউরের 15 মার্ক কম, অর্থাৎ নেকি কম। কালকে হাসরের মাঠে আটকে যাইবা, দুজকি বলিয়া ঘোষণা করিয়া দেওয়া হয়ে যাইব। তখন একজন বুজুর্গ ব্যক্তি সাদা লেবাস পড়ন, তাই দৌড়াই দৌড়াইয়া কইব, ফেরেশতা হল রে, এরার কি হইছে? বলে এরা তো দুজকি বনি গেছেন, এরার আমলের মাঝে সামান্য সামান্য সব কম। সেই বুজুর্গে কইবা, আর একটা বার লইয়া চলো চাইন, আমার সামনে একটা বার মাফিয়া দেখাও, কেমন কম। মাফার পরে দেখা যাইব ঠিক ঠিক কম। কইছেন আবার মাফিলে বাড়েনি না, মাফার পরে দেখা যাইব ঠিক ঠিক কম, আবার মাফাইব ঠিক ঠিক কম। তখন সেই ব্যক্তি নিজের পকেট থাকিয়া কিবা তো জেব থাকিয়া ছোট্ট ছোট্ট সাদা কাগজের টুকরা আমরা আমল নামার দিকে দিয়া দিলাইবা। দেওয়ার পরে দেখা যাইব যারার নেকি কম আছিল এরার আমল বাড়ি হয়ে যাইব, ঘোষণা হয়ে যাইব তুমি তার জন্নতি। সুবহানাল্লাহ। আগে তো পাতলা আসলো, দুজকি আসলাম, ছোট্ট একটা কাগজের টুমা দিবা, আর দেখা যাইব এখান বাড়ি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছি। ফিরিস্তা বদলা বদলি হয়ে যাবা, দুজকের ফিরিস্তায় ছাড়ি দিবা, ব্যস্তর ফিরিস্তা ইয়া গ্রহণ করবা, চলেন আপনারা ব্যস্ত যাইতা। তখন কিন্তু সেই দল মানুষ সেই দিন অবাক হয়ে যাইবা, বলে আজকে দুজক থাকি বাসি আমরা জান্নাতের মাঝে আইলাম, এখন যদি আর দুজকের মাঝে যাই কোনো আপত্তি নাই। কিন্তু আমরা জানতাম চাই এই কঠিন মুসিবতে আজকে কিয়ামতের মাঠে এত বিপদের দিন, আজকে মার কাছে একটা নেকি পাইলাম না, আজকে আমি আমার বাবার কাছে একটা নেকি পাইলাম না, আমি আমার বিবির কাছে একটা নেকি পাইলাম না, ছেলের কাছে একটা নেকি পাইলাম না। আজকে জানতাম চাই এই যে নেকি যেটা পাইলাম কিওর নেকি পাইলাম। তখন সেই বুজুর্গ ব্যক্তি জানাইবা, এই কাগজের মাঝে তোমার যে পৃথিবীর মাঝে থাকতে যে দুরূদ শরীফ পড়িছ, এই দুরূদ শরীফের সওয়াব অগুণ এই কাগজের মাঝে আছি। যখন তুমি তাই মুলিটিলার মাদ্রাসার মাঝে ওয়াজ শুনছ, সেই দিন তুমি তাই দুরূদ শরীফ পড়িছ। যখন তুমি তাই হাদিস বইছ, দুরূদ শরীফ পড়িছ, এই দুরূদ শরীফের সওয়াব কিন্তু আমার কাছে স্টক আছিল। আজকে তুমি তাই মুসিবতের মাঝে পড়ছো, আজকে তোমার তান সওয়াবের প্রয়োজন হয়েছে। এই কারণে আমি তড়ি গড়ি তোমার তান দুরূদ শরীফ গুনতে লইয়া তোমার তান খেদমতের মাঝে আই গেছি। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যদি আপনি উজু পড়িয়া দুরূদ শরীফ পড়ো তাহলেও সওয়াব পাইবাই, আর যদি উজু ছাড়াও দুরূদ পড়ো তাহলেও সওয়াব পাইবাই। কি মজার ইবাদতি আল্লাহ করুন আর আমরা নির্দেশ দিছেন। বন্ধ রুয়ার উইতরা দুরূদ শরীফ পড়ি লক্ষ্য সব হইল, আর যে খাম করলা যে রুয়ার হইলা খেত করলা এটাও বরকত হইব।
ইগো না করিয়া তো গান ধরাই দিবা নানি বন্ধ বয়ার রাত্রা গরু রাত্রা দুরূদ শরীফ পড়েন দুরূদ শরীফ কত মজা মজার সুরে তারে বুয়াই একবার হলিয়া দেখেন পৃথিবীর সারা গান থাকি মজা জুড়ে কন সুবহানাল্লাহ আপনারা এখন যেন কত গান আইলে গেল আসেনি তা বেদরমে জোসনা কথা দিয়েছে আসেনি এখন মানে কে মাগে হেতু নেরেম বেহম্বা নিওলা একবার আসলো না কয়দিন খুব বাজাইছেন শ্রীলঙ্কার সুগ্রিয়াকে গাইছিল আসেনি এলকু আরও গান কই না দুগ্গে গইতা আসেনি 2 বছর 5 বছর শেষ এটা ফাউরিলেন কিন্তু দুরূদ শরীফ তখন থেকে যে দুরূদ শরীফ আজ পর্যন্ত দুরূদ শরীফ এই জায়গাটা আপনারা ওয়াজ শুনতরা যতজন ওয়াইজি সাহেব হলে ওয়াজ করবা দুরূদ শরীফ পড়িবা একটা বারও কিন্তু বুড়া লাগতো না বিরক্ত লাগতো না যত পড়িবা তত মজা যত পড়িবা তত মজা এমন একটা দুরূদ শরীফ নবীর গুণগান আল্লাহ সিস্টেম করে দিলাইলা যে দুরূদ শরীফ যদি সারা পৃথিবীর মানুষের নবীর উপর যদি দুরূদ শরীফ না পড়ো কইচাই রাসূলুল্লাহর কোনো ক্ষতি হইব না কোনো ক্ষতি নাই সারা পৃথিবীর মানুষে যদি দুরূদ শরীফ ত্যাগ করিলাই স্ট্রাইক ডাকিলাই নবীর কোনো ক্ষতি নাই নবীর কোনো লাভ নাই এই লাভ ক্ষতি আমরার আরে যত নবীর উপর দুরূদ পড়িবাই তত আপনার লাভ হইব যত নবীর উপর দুরূদ পড়িবাই তত আপনার দরজা বুলন্দ হইব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলহাজ হযরত মাওলানা ফয়জ আহমদ সাহেব আলহাজ হযরত মাওলানা ফয়জ আহমদ সাহেব ওয়াইদুল জামিয়াতুল ইসলামিয়া ওয়াল মুসলিমিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদ মিলাদুন নবী মাহফিল ঈদ মিলাদুন নবী মাহফিল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সম্মানিত হাজিরিন আমাদের আজকের এই সভার মহামিত সভাপতি সাহেব উনি আমাদের এখানে উপস্থিত হয়ে গেছেন তৎসঙ্গে আলগাপুর সমষ্টির মহামিত বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেব